तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धु भवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदाय गौरकथाधामदाय गुरुग्राम। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणां। नष्टप्रायेषु अभद्रेषु नित्यां भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। परमानंद माधव श्री चैतन्य ईश्वरनम। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। सर्वाग्रे मदीय श्री गुरुदेव श्री श्रीमद जय पताका स्वामी गुरु महाराजेर रातुल श्री चरण कमले भूल उंठित साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करछि। तत्पश्चात परम गुरुदेव कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी इस्कन प्रतिष्ठाता एवं आचार्य श्रील प्रभुपाद जी, जिनी तार श्री गुरुदेवेर आदेश के समग्र जीवनेर लक्ष्य रूपे ग्रहण करेছিলেন। इस्कনের प्रतिष्ठाता आचार्य तार गुरुदेव बोलेছিলেন, তোমরা इंग्रेजी भाषा शिक्षित युवक, তোমরা श्री चैतन्य महाप्रभुर शिक्षा के समग्र पृथिवीते छड़िए देवे। गुरु महाराजेर सेई वाक्य के सारा जीवनेर जन्य शिरे धार्य करेছিলেন अभय चरण प्रभुपाद। তিনি 70 বছর বয়সে মাত্র 40 টাকা নিয়ে জলদূত জাহাজে করে, একটা স্টিম ইঞ্জিন জাহাজে করে, সিন্ধিয়া স্টিম শিপ জাহাজে করে তিনি আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। একা, সাথে আছে তার হৃদয়ে তার গুরুদেবের স্মরণ, গুরুদেবের আশীর্বাদ নিয়ে, যিনি সমগ্র পৃথিবীতে কৃষ্ণ শিক্ষা দিয়ে সবাইকে আলো দান করেছেন, জ্ঞানের আলো। সূর্যদেব তো বাইরে থেকে আলো দেয়, তাই আমরা চলাফেরা করতে পারি। সূর্যদেব আমাদের বাইরের কাপড় চোপড় সবকিছু পবিত্র করতে পারেন, ভেতর থেকে আলোকিত করতে পারেন না। অজ্ঞানের অন্ধকার দূর করতে পারেন না সূর্যদেব, কিন্তু গুরুদেবগণ, আচার্যগণ, মহাত্মাগণ, বৈষ্ণবগণ, শুদ্ধ ভক্তগণ ভেতরে প্রবেশ করে আলো দান করেন এবং যত অপবিত্রতা গ্রহণ করে নেন, পাপ গ্রহণ করে নেন, সেই শ্রীল প্রভুপাদের রাতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি।
তৎপশ্চাৎ ইস্কনের বর্তমান গুরুবৃন্দ, গৌড়ীয় মঠ মিশনের প্রতিষ্ঠাতা, সমস্ত যত আচার্যবৃন্দ আছে সবার শ্রীচরণ কমলে ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে, তাদের কৃপা তাদের আশীর্বাদ মস্তকে ধারণ করে, অনন্ত অনন্ত কোটি বৈষ্ণবী বৃন্দের আশীর্বাদ মস্তকে ধারণ করে, সমবেত আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সুধী সজ্জন সবারকে যথাযোগ্য প্রণিপাত জ্ঞাপন করে, সবাইয়ের গলে একটি করে সুন্দর সুগন্ধি পুষ্পের মালা মাল্যদান করে, তাতে সুগন্ধি চন্দন দিয়ে সবার কপালে সুগন্ধি চন্দন দিয়ে সবাইকে বরণ করে নিচ্ছে আজকের এই হরিকথায়। এবং আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে হরিকথায় প্রবেশ করছি। আজ থেকে আমাদের একটা শুভ সূচনা হচ্ছে। একটা সুন্দর গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম থেকে নেওয়া দ্বাদশ মহাজনের উপদেশ, মহাজন উপদেশ গ্রন্থটির নাম। এটা শ্রীমদ্ ভাগবতমের বিভিন্ন স্কন্ধে এই মহাজনদের মুখের উপদেশ দেওয়া আছে। 12 জন ব্যক্তির মুখের কথা আমরা আজ থেকে একটা একটা করে আস্বাদন করব। 12 জন কারা আমরা একটু পরিচয় করে নেব। আমার সাথে সাথে সবাই বলবেন। একে ব্রহ্মা, সবাই চেনেন? আমাদের জীব সৃষ্টিকর্তা। এই সৃষ্টিতে প্রথম জীব ব্রহ্মা। ব্রহ্মাকে জ্ঞান দিয়েছেন কে? ভগবান স্বয়ং। কারণ ভগবানের পরে ব্রহ্মার এই জড়জগতে ব্রহ্মা হচ্ছে প্রথম সৃষ্ট জীব। তাহলে প্রথম সৃষ্ট জীবকে কে জ্ঞান দেবে? ভগবান। কৃষ্ণ দিয়েছেন ব্রহ্মাকে, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসদেবকে, ব্যাসদেব মধ্বাচার্যকে, মধ্বাচার্য এইভাবে পরপর গুরু পরম্পরা তৈরি হয়েছে। তাহলে আমরা বোঝার চেষ্টা করছি ব্রহ্মা এই জড় জগৎ রূপী চতুর্দশ ভুবনের একদম ঊর্ধ্বে 14টা থাকার জায়গা, 14টা লোক, চতুর্দশ ভুবন, জড় জগৎ রূপী ব্রহ্মাণ্ডে 14 থাকার জায়গা আছে। তার একদম টপে আছেন, উপরতলার লোক হচ্ছেন ব্রহ্মাজি, যার থাকার জায়গাকে বলে সত্যলোক বা ব্রহ্মলোক। সেখানে ব্রহ্মাজি বাস করেন। এবং 84 লক্ষ জীব যারা এই ভূলোকে আছে বা নিম্নে অতল বিতল সুতল তলাতল পাতাল রসাতল এই সমস্ততে থাকা জীব, বা উপরে ভূবর লোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, এইগুলোতে থাকা জীব সবাইকে, দেবতাদেরকে, অপ্সরা, গন্ধর, কিন্নর, অসুর, রাক্ষস, যক্ষ সবাইকে বানিয়েছেন, মানে এই খোলসগুলোকে বানিয়েছেন ব্রহ্মাজি। ভগবান তাকে বানানোর জ্ঞান দিয়েছেন, কৃষ্ণ তাকে বানানোর জ্ঞান দিয়েছেন। আর সেই কৃষ্ণের আদেশে সেই দায়িত্ব পালন করেছেন ব্রহ্মাজি। সেই ব্রহ্মাজি দেবতাদের সময় অনুযায়ী 1000, দেবতাদের সময় অনুযায়ী 1000 বছরে তপস্যা করেছেন ব্রহ্মাজি। তারপর এই জ্ঞান পেয়েছেন সৃষ্টি করার, এবং সমগ্র সৃষ্টির চিন্ময় জগৎ কি, আমাদের জড় জগৎ কি, কে আমি, কোথায় আটকে আছি, সমস্ত কিছু জ্ঞান প্রাপ্ত হয়েছেন। আমাদের এই ভূলোকে একটা অয়ন, দ্যাট মিন উত্তরায়ণ দক্ষিণায়ন, দ্যাট মিন 6 মাস, মানে দেবতাদের ওখানে 12 ঘন্টা। এইভাবে দেবতাদের আরো 12 ঘন্টা। তাহলে আমাদের 1 বছর মানে দেবতাদের 1 দিন। এরকম দেবতাদের সময় অনুযায়ী স্বর্গলোক, যেখানে স্বর্গলোক বা দেবতারা যেখানে আছেন, দেবতাদের আয়ু অনুযায়ী 1000 বছর, দেবতাদের লোক অনুযায়ী 1000 বছর সময় তপস্যা করেছেন ব্রহ্মাজি। সেই ব্রহ্মাজি যে জ্ঞান পেয়েছেন, মূল যে জ্ঞান,
তাঁর শ্রীমুখের কথা আমরা শ্রবণ করব। তো এই যে গ্রন্থটা, এটা কোনো সাধারণ কোনো গ্রন্থ নয়। দ্বাদশ মহাজনের উপদেশ আমরা পাব। একে হলো ব্রহ্মা, বলুন একে ব্রহ্মা, দুয়ে শিবজি। মহাদেবকে চেনেন? সমুদ্র মন্থনের সময় যখন গড়ল উত্থাপন হয়েছিল, যে গড়লের নাম হচ্ছে হলাহল, তার একটা ফোঁটাতেই মানুষ সব শেষ হয়ে যেতে পারে। সেই প্রচণ্ড সেই গড়ল সব গলায় কণ্ঠে ধারণ করেছেন যে মহাদেব। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব যিনি, দেব আদিদেব, দেবতাদের আদি দেবতা, এই জড়জগৎকে নিয়ন্ত্রণ করছে দেবী দুর্গা, তার পতি হচ্ছেন মহাদেব, পরম দয়াময়, পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। সেই শম্ভু হচ্ছে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, অর্থাৎ কৃষ্ণ ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত। এই জড়জগতে তমগুণের নিয়ন্তা সেই মহাদেব আমাদেরকে উপদেশ দেবেন, আমরা শুনব। এখানে কোনো রাস্তার লোকের আড্ডা হবে না, রাস্তার লোকের কথোপকথন হবে না, শ্রেষ্ঠ ব্যক্তিদের মুখের কথা হবে। তার মধ্যে পড়েন দুইয়ে মহাদেব। দ্বিতীয় ক্লাসে আমরা পাবো, আজকে ব্রহ্মাজির আদেশ শুনবো, উপদেশ শুনবো। দ্বিতীয় সপ্তাহে, পরের সপ্তাহে আমরা শিবজির উপদেশ শুনবো। তৃতীয় সপ্তাহে কি শুনবো? নারদজির উপদেশ। বলো, তিনে নারদ, চারে সনত কুমার। কে? ব্রহ্মার সন্তান। ব্রহ্মার চার পুত্র, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। তার মধ্যে সবচাইতে বুদ্ধিমান হচ্ছে সনত কুমার। তিনি মানব জীবনের জন্য কি উপদেশ দিচ্ছে আমরা সেটা পাবো। নারদমণিকে তো বোঝেনি। নারদমণি হচ্ছে ব্রহ্মার মানস পুত্র। তাহলে কি? একে ব্রহ্মা, দুইয়ে শিব, তিনে নারদ, চারে সনত কুমার। এই চার সন্তান হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী, আজন্ম ব্রহ্মচারী, ব্রহ্ম জ্ঞান নিয়ে থাকেন, ভগবানের জ্ঞান নিয়ে থাকেন। মুক্ত জীব সেই সনক, সনাতন, সনন্দ, সনত কুমারও ব্রহ্মারই চার পুত্র। তারা কি উপদেশ দিচ্ছেন মানুষদের জন্য আমরা শুনব। পাঁচে বলুন স্বয়ম্ভুব মনু। পাঁচে স্বয়ম্ভুব মনু কে? আমাদের ব্রহ্মা তো প্রথম শ্রেষ্ঠ জীব। ব্রহ্মার উপর আদেশ এসছে, সৃষ্টি কার্য করো, জীবাত্মাদের সুযোগ দাও, ভজন সাধন করার দেহ বানিয়ে দাও, নইলে তারা ভজন সাধন করবে কি করে? আর ভজন সাধন না করলে সেই জীবগুলো এখান থেকে বেরোবে কি করে, পবিত্র হবে কি করে? ভগবানের সেই আদেশে ব্রহ্মাজি রুদ্র বানিয়েছে, একাদশ রুদ্র, নারদমণিকে বানিয়েছে, চার কুমারকে বানিয়েছে, কিন্তু তারা নতুন সৃষ্টির জন্য উপযুক্ত নয়। একাদশ রুদ্র যখন সৃষ্টিকার্য করতে যাচ্ছে, ব্রহ্মাজি বলছে তোমরা সৃষ্টিকার্য করো, তারা যা সৃষ্টি করছে আরো জগৎটা তছনছ করে দিচ্ছে। রুদ্ররা যদি সৃষ্টি করে, রুদ্রদের কি এত শক্তি, তারা ধ্বংস কার্য করতে পারে পছন্দ, কিন্তু তাদেরকে যদি বলে তোমরা সৃষ্টিকার্য করো, সৃষ্টিতে যা সৃষ্টি করছে তারাই ব্রহ্মাকে খেতে চলে যাচ্ছে, এগুলো ভাগবতমে আছে। তাই রুদ্রদের বলল তোমাদের সৃষ্টিকার্য করতে হবে না, তোমরা তপস্যায় বসো, যখন জড়জগৎ ধ্বংস করার প্রয়োজন হবে ডাক দেব চলে আসবে। তাই তারা এখন তপস্যায় রত। জড়জগৎ যখন ধ্বংসের কাজ আসবে তখন আসবেন ওনারা, রুদ্ররা, কারণ ওদের দায়িত্ব ধ্বংসের। কিন্তু ব্রহ্মাজি সৃষ্টি করে ফেলেছে। তাই ব্রহ্মাজি দেখছে যে চার কুমারকে দিয়ে সৃষ্টি হচ্ছে না, ওরা চাইছে আমরা ব্রহ্মচারী থাকবো। নারদমণিকে দিয়েও সৃষ্টি কার্য হচ্ছে না, নারদমণি বলছে আমি ব্রহ্মচারী থাকবো। রুদ্রদের দিয়ে সৃষ্টি কার্য হচ্ছে না, হলে যা সৃষ্টি তৈরি করছে আরো তছনছ করে দিচ্ছে।
থামিয়ে দিল, পোস্টপোন করে দিল, তোমরা এখন থামো। তারপর ব্রহ্মাজি চিন্তা করলো, তাহলে সৃষ্টিকার্য করবো কাকে দিয়ে? ব্রহ্মাজি নিজের দেহ থেকে 2 শরীর তৈরি করলেন, স্বয়ম্ভুব মনু, শতরূপা। ব্রহ্মার আরেক নাম হচ্ছে স্বয়ম্ভু। তার থেকে যে শরীরটা তৈরি হলো স্বয়ম্ভুব মনু। ব্রহ্মার একটা দিনে 14টা মনু তৈরি হয়, তার মধ্যে প্রথম যে মনু তৈরি হলো সে হচ্ছে স্বয়ম্ভুব মনু। যে মনু থেকে মানব আমরা তৈরি হয়েছি, স্বয়ম্ভুব মনু। এইভাবে এক মনু যায়, জন্মায় মরে যায়, জন্মায় মরে যায়, জন্মায় মরে যায়। এইভাবে 14টা মনু জন্মায় মরে যায়, আবার দ্বিতীয় মনু জন্মায় মরে যায়, আবার তৃতীয় মনু জন্মায় মরে যায়। এভাবে 14টা মনু জন্মায় মরে যায়। ব্রহ্মার একটা দিন হয়। এই স্বয়ম্ভুব মনু, শতরূপা, স্বয়ম্ভুব মনুটা পুরুষ শরীর বানালো, আর ব্রহ্মার আরেকটা অংশ থেকে স্ত্রী শরীর বানালো, তার নাম শতরূপা। প্রথম স্ত্রী আর পুরুষ তৈরি করলেন ব্রহ্মাজি। এই সেই স্বয়ম্ভুব মনু, যার থেকে মানব জাতি চালু হলো, আমরা তৈরি হলাম, মানুষরা তৈরি হলাম। বর্তমান যে মনু চলছে এটা 8ম মনু, যার নাম বৈবস্বত মনু, নামটা মনে রাখবেন। সেই প্রথম যে মনু, স্বয়ম্ভু মনু, আমাদেরকে উপদেশ দেবেন, আমরা শুনব। চায়ের আসরে বসে থাকা কোনো আড্ডা দেওয়া লোক নয় এটা, যে যার উপদেশ শুনছি। ইনি স্বয়ম্ভু মনু, আমরা তারপরে ক্লাসে শুনবো। তারপরে আসবে, বলুন, 6 যমরাজ। সূর্য দেবতার পুত্র হচ্ছে যমরাজ। আমাদের পাপ পুণ্যের বিচারকর্তা হচ্ছে শ্রী যমরাজ। ভগবানেরই আদেশে বানিয়ে রাখা হয়েছে, নতুবা আমরা সবাই অনাচার করতে থাকবো এই জগতে। যদি নিয়ম কানুন, বিধিবিধান, শাস্তির এবং আনন্দের ব্যবস্থা না থাকে, বিচারক যদি না থাকে, আমরা সবাই লণ্ডভণ্ড করে দেব সব কিছু। সেই জন্য 6 নম্বর বিচারক, আমাদের যিনি বিচারক, মৃত্যুর পরে যিনি বিচার করেন, যার অ্যাসিস্ট্যান্টের নাম চিত্রগুপ্ত, গুপ্তভাবে ছবি তুলে রাখছে আমরা কে কোথায় কি করছি। নামত্র বসে আমরা কটা উলুধ্বনি, কটা জয়ধ্বনি, কত হাতে তালি দিয়েছি, সব ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। যেমন এই ক্লাসটা ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে, ফোনের ক্যামেরা প্লাস স্ক্রিন রেকর্ড হয়ে যাচ্ছে, একইভাবে গুপ্তভাবে ছবি তুলে রাখছে চিত্রগুপ্ত 14টা ক্যামেরায়। এই সৃষ্টিতে 14টা ক্যামেরা ফিট করা আছে। সূর্য, চন্দ্র, বায়ু, পরমাত্মা, পৃথিবী, দিন, রাত, এইরকমভাবে 14টা ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে আমার অ্যাক্টিভিটি। আমি দিনে কি করছি, রাতে কি করছি, সূর্য থাকাকালীন কি করছি, চন্দ্র থাকাকালীন কি করছি, ঘুমিয়ে কি করছি, বায়ুর মাধ্যম দিয়েও রেকর্ড হয়ে যাচ্ছে। ভেতরে কি চিন্তা করছি, পরমাত্মা রূপে কৃষ্ণ বসে আছে, খারাপ চিন্তা না ভালো চিন্তা, সব সিসিটিভি ফুটেজে রেকর্ডিং হয়ে যাচ্ছে। তাই বলছে, কৃষ্ণ নাম করো জীবার সব মিছে, পালাইবার পথ নাই জম আছে পিছে। কারণ আমরা কে কোথায় কি করছি সব ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে, তাহলে পালাবো কোথায়? যেখানেই পালাই না কেন সেখানে সিসিটিভি ক্যামেরা আছে। তাই ওই কথাটা বলেছিল। সেই যমরাজ আমাদেরকে উপদেশ দেবেন 6 নম্বরে। 12 জনের নাম শুনতে বসেছি, 6 যমরাজ। এবার 7 বলুন, শ্রী কপিল দেব, কপিল মুনি। জড় বস্তু কি আর চিন্ময় বস্তু কি, সেটা যে শিক্ষার দ্বারা বোঝা যায় তাকে বলে সাংখ্য যোগ।
যেমন আমার জড় শরীর আর চিন্ময় আত্মা, এই দুটোর সম্বন্ধে এবং ভক্তির গোপন তত্ত্ব যেটা অবলম্বন করলে, যেটা প্র্যাকটিস করলে, ভক্তি প্র্যাকটিস করলে আমরা এখান থেকে বেরোতে পারবো, সেই নিয়ে মাতা দেবহূতির মাধ্যমে গোটা জগৎকে জানানোর জন্য ভগবান কপিল দেব এসেছিলেন। সেই কপিল দেব অন্তিম লীলা করেছেন আমাদের সাগরে, বঙ্গোপসাগরে। আমাদের এই যে সাগর দ্বীপে আপনারা যান, কপিল মুনির আশ্রম, ওইখানে ধ্যানস্থ অবস্থায় আজও তিনি জলের মধ্যে ধ্যান করছেন আমাদেরকে কৃপা করবেন বলে। যারা ওই তীর্থে আমরা গিয়ে স্নান করব, কপিল ভগবানের কাছে আশীর্বাদ নেব, ধীরে ধীরে আমরা শুদ্ধ ভক্ত হতে পারবো। সেই কপিল মুনি মাতা দেবহূতির মাধ্যমে গোটা জগৎকে কি শিক্ষা দিয়েছিল আমরা পাবো। এটা 7 নম্বর মহাজন কপিল দেব, এটা 3য় স্কন্ধে আছে শ্রীমদ্ ভাগবতমে। এরপরে শ্রী প্রহ্লাদ 8 নম্বরে, বলুন 8 শ্রী প্রহ্লাদ, যার এক ডাকে এই স্তম্ভ থেকে নৃসিংহদেব বেরিয়ে এসেছিল হিরণ্যকশিপুকে বধ করবার জন্য। সেই প্রহ্লাদ 5 বছর বয়সে একটা ছেলে, যার পূর্ব কোটি কোটি জন্মের ভক্তির সাধন তপস্যার যে প্রাপ্ত জ্ঞান, সেটা আমাদেরকে দেবে, আমরা পাব। তাহলে 8 প্রহ্লাদ মহারাজ কি উপদেশ দিচ্ছে মানুষদের জন্য, যে উপদেশ পেলে সে একটা জন্মেই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। এই 12 জনার উপদেশ যদি আমরা পাই, আমরা বুঝতে পারবো আমার জীবনে কোনটা ঠিক কোনটা ভুল। এরপর বলি মহারাজ, 9 বলি মহারাজ। যে বলি মহারাজ তার অসুরকুলে জন্ম, যে বলি মহারাজ এমন যজ্ঞ করছে, এমন তপস্যা করছে, এমন যজ্ঞ বসেছে, দেবরাজ ইন্দ্রের গদি টলমল টলমল করছে। দেবরাজ ইন্দ্র চিন্তা করছে, এই বুঝি আমার গদি যায় 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 যায়। ভগবানের কাছে প্রার্থনা করছে। দেবতাদের রাজা ইন্দ্র বলি মহারাজের তপস্যায় ভয় পাচ্ছে। কেন? বলি মহারাজ ত্রিভুবন সব জয় করে নিচ্ছে। তাই এমতাবস্থায় ভগবান বামন রূপে, একটা ছোট্ট ছেলে রূপে, একজন ব্রাহ্মণ কিন্তু ছোট্ট ছেলে রূপে এসে এই বলিকে ছলনা করে ত্রিপাদ ভূমি ভিক্ষা দানের উদ্দেশ্যে, ত্রিপাদ ভূমি ভগবান গ্রহণ করে, তার অসুরদের যদি এরকম সর্ব অধিকার হয়ে যায় তাহলে তো তারা তছনছ করে দিতে পারে। সেই সময় 2 পা বাড়িয়ে পুরো 14 ভুবন দখল করে নিয়েছে, যা কিনা বলির হয়ে গেছিল বলি মহারাজের। এখন বলছে 3 পা কোথায় রাখবো? বলি মহারাজ বলছে আমার মাথায় রাখো। সেই থেকে সে, ভগবান যার মাথায় পা রাখে সে আর অসুর থাকে? ভক্ত হয়ে গেছে, দিব্য জ্ঞান জাগরিত হয়ে গেছে। সেই বলি মহারাজ আমাদের কি দিব্য জ্ঞান দান করবেন আমরা পাবো। 9 বলি মহারাজ। 10 শ্রী জনক, সীতা দেবীর পিতা। 10 জনক মহারাজের উপদেশ আমরা পাবো। 11 শ্রী ভীষ্মদেব, ভীষণ ব্রত যিনি করেছিলেন, সত্যবতীর না গঙ্গা মাতার পুত্র ভীষ্মদেব। সেই ভীষ্মদেব যুধিষ্ঠিরের মাধ্যমে সারা জগৎকে কি জ্ঞান দান করেছিলেন আমরা শুনব। আই রিপিট, এখানে কোনো চায়ের আড্ডার ব্যক্তির আলোচনা হবে না। এই সৃষ্টিতে শ্রেষ্ঠ 12 জন ব্যক্তি, তারা কি বলছে আমরা আলোচনা করব আজ থেকে। এরপরে আমরা 12ই পাবো শ্রী শুকদেব গোস্বামী, শ্রীমদ্ ভাগবত যিনি বলেছেন। তার পিতা ব্যাসদেবের শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতম যিনি বলে জগৎকে রক্ষার কাজ করেছেন।
জগৎকে জ্ঞান দানের কাজ করেছেন সেই সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করব। আমাদের শুধু স্মরণ রাখতে হবে এই মহাজনেরা, একটা কথাই আমাদের মনে রাখতে হবে, এই 12 জন মহাজনেরা পরম গোপনীয় ধর্মতত্ত্ব জানেন, পরম গোপনীয় ধর্মের তত্ত্ব জানেন এনারা। যে তত্ত্ব আমরা হৃদয়ঙ্গম করতে পারলে আমাদের জীবন পরম আনন্দময় হয়ে উঠবে। ঠিক আছে? তো এখন আমরা এই 12 জন মহাজনকে আজ প্রণাম করব, কারণ আজ একটা সংকল্প, আজ থেকে প্রতি নামতে আমরা মহাজনদের মুখের কথাগুলো শুনতে থাকব। তাই আসুন আমি যেটা বলবো শুনে শুনে আপনারা বলবেন। তাহলে এই 12 জনার শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করে আজকে ক্লাসটা চালু হবে। ঠিক আছে? আজ থেকে ক্লাসটা চালু হবে। সবাই বলুন নম সাধুভ্য মহাজনেভ্য হিতাকাঙ্ক্ষিভ্য সর্বলোকানাম নমো বিধাত্রে নারদায় চ নমো শিবায় কুমারেভ্যশ্চ নমো মনবে কপিলায় চ প্রহ্লাদায় চ জনকায় চ নমো ভীষ্মায় কৃতান্তায় চ বলিনে চ শুকদেবায় চ। আচ্ছা, আসুন আমরা শ্রী ব্রহ্মাজির উপদেশে প্রবেশ করি। আর একটু ঘাটটা কমিয়ে দেবে বলে, ঠিক আছে? এক গায়ে শ্রী ব্রহ্মাজি কি। শুনতে থাকেন। গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম। সমগ্র সৃষ্টিতে কৃষ্ণ হচ্ছেন ভগবান, সব কিছুর মালিক। তার থেকে প্রথম তার দেহের অংশ থেকে তৈরি হচ্ছে বলরাম। বলরাম থেকে প্রথম চতুর্ভুজ, তারপরে দ্বিতীয় চতুর্ভুজ, তারপর কারণদক্ষায়ী বিষ্ণু, তারপর গর্ভদক্ষায়ী বিষ্ণু। গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম। শ্বেত বরাহ কল্পে ইনি জন্মগ্রহণ করেছেন ব্রহ্মা। শ্বেত বরাহ নামক একটা কল্প, মানে সৃষ্টি আর ধ্বংসের মাঝখানের টাইমকে বলে কল্প। ব্রহ্মার যখন জন্ম হয় সেই কল্পের নাম ছিল শ্বেত বরাহ। ব্রহ্মার জন্ম হলো, তাহলে পিতা গর্ভদক্ষায়ী বিষ্ণু, এটা বোঝা যাচ্ছে। অর্থাৎ ব্রহ্মার পিতা হচ্ছে ভগবান, সাক্ষাৎ ভগবান। ব্রহ্মাই সৃষ্টির আদি জীব। আদি মানে প্রথম জীব। পদ্মের উপরই উপবিষ্ট ব্রহ্মার 4টি মস্তক। আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, অন্যান্য ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মা আছে। আমাদের ব্রহ্মাণ্ডটা ছোট ব্রহ্মাণ্ড। আমাদের ব্রহ্মাণ্ডে প্রথম সৃষ্ট যে ব্রহ্মা, তার 4 মাথা। বড় বড় ব্রহ্মাণ্ডগুলোর যে ব্রহ্মা, তাদের বেশি বেশি মাথা। ঠিক? তাই এটা মাথায় রাখবেন, আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মাজির 4 মস্তক মাথায় রাখবেন। শ্বেত বরাহ কল্পে আমাদের ব্রহ্মার জন্ম হয়েছে। প্রতি ব্রহ্মাণ্ডেই ব্রহ্মা আছেন। শাস্ত্রে বর্ণনা আছে 20 মাথা ব্রহ্মা, 50 মাথা ব্রহ্মা, 100 মাথা, সহস্র মাথা, লক্ষ মাথা ব্রহ্মা রয়েছেন। এত এত মাথা, কারণ অত অত বড় বড় ব্রহ্মাণ্ড সেগুলো। ব্রহ্মাণ্ড সমূহ ছোট বড় আকৃতির হয়, বিভিন্ন মাপের ব্রহ্মাণ্ড হয়।
আমাদের ব্রহ্মাণ্ডটা সব চাইতে ছোট। আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মাজির 4 মস্তক। সৃষ্টির সমস্ত জীব থেকে ব্রহ্মা হচ্ছে বয়োবৃদ্ধ, অর্থাৎ বয়সের দিক দিয়ে সবচাইতে বড় হচ্ছেন ব্রহ্মা। জ্ঞান বৃদ্ধ, অর্থাৎ সবচাইতে জ্ঞানী এই ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি হচ্ছেন ব্রহ্মা, তাই বলছে জ্ঞান বৃদ্ধ। প্রভুজি তুলসী মহারানীর ওই গোড়াতে দিতে নেই, ওটা তুলে নেন। আর ওটা পুরোটা আমার দিকেও আসছে, ওটা একটু আমার অসুবিধা হবে, একটু সাইডে দেন দিলে হবে। ওই 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 পিলারটার গোড়ায় দেন দিলে ভালো হবে। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনেন, জ্ঞানের দিক দিয়েও ব্রহ্মা হচ্ছে জ্ঞান বৃদ্ধ, সবচাইতে জ্ঞানী। তাহলে সবচাইতে জ্ঞানীর কাছ থেকে যদি আমরা জ্ঞান নিই তাহলে আমরাও জ্ঞানী হব। আর জ্ঞান যার বেশি, সে সুন্দরভাবে তার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে। প্রথমে তিনি চিন্তা করলেন আমি কোথা থেকে এলাম। যখন প্রথম জন্ম হলো পদ্মের উপরে, তার যে জায়গাটায় যিনি থাকেন, জায়গাটা পদ্ম ফুল, আসলে একটা পদ্ম, এই সৃষ্টির যে পদ্ম ফুল, গর্ভদক্ষায় বিষ্ণু নাভি, ওই যে নাড়িটাই বেরিয়েছে ওটা একটা পদ্মের ডাঁটি। তার 14 ভুবন আছে, তার একদম ওপরে ব্রহ্মা। তাই উনি জন্মানোর পরেই চিন্তা করছে আমি কোথা থেকে জন্ম নিলাম, কে আমি। তাই কি জিজ্ঞাসা করছে, কেউ তো কোথাও নেই, কেবল আমি একা। আমি কেন এসেছি এখানে, কি করতে এসেছি, কে আমাকে বানালো, আমার করণীয়টা কি, কাউকে দেখছি না কেন। ব্রহ্মা এই যে জিজ্ঞাসাগুলো করেছিল একে বলে ব্রহ্ম জিজ্ঞাসা। মানব সেই ব্রহ্মা থেকে সৃষ্টি, আমরাও সেই ব্রহ্ম জিজ্ঞাসা নামটা থেকে জানতে পারবো, শাস্ত্র থেকে জানতে পারবো। আর মানুষ হয়েই এই ব্রহ্ম জিজ্ঞাসা করা যায়। একটা গাছ, একটা পশু পাখি, কীট পতঙ্গ, এরা এই ব্রহ্ম জিজ্ঞাসা করতে পারে না। আর যেহেতু জিজ্ঞাসা করতে পারে না, তার মানে জিজ্ঞাসা করার মতো বুদ্ধি নেই। আর এখানেই আলোচনা হচ্ছে কিন্তু ওদের বোঝার মতো বুদ্ধি নেই। কিন্তু ব্রহ্মা সবার প্রথমে এই ব্রহ্ম জিজ্ঞাসা করেছেন যে কে আমি, কোথা থেকে এলাম, চারিদিকে কাউকে দেখছি না কেন, কি করবার জন্য আমার জন্ম হয়েছে, এগুলো ভাবছে। এই মা এদিকে কথা বলো না, চুপচাপ বসো এদিকে। হ্যাঁ, ভাবলেন এই পদ্মের নাল বেয়ে নিচে নামবো কি না, আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন, নিচে নামলে যদি দেখতে পারি। তা ওই ব্রহ্মা যে পদ্মই জন্ম, সেই পদ্মের নাল বেয়ে নিচে নামার চেষ্টা করছে। হ্যাঁ, তা ওটা তো গর্ভোদক সমুদ্র। মা শোনো, ওটা তো গর্ভোদক সমুদ্র, গর্ভোদক সমুদ্রের জল দিয়ে নিচে নামছে পদ্মের ডাঁটি বেয়ে। কিছু দূর নামছে, কিন্তু অনেক একদম নিচে তো গর্ভোদকশায়ী বিষ্ণু আছে। কিন্তু ব্রহ্মা তো জড়চক্ষে চিন্ময় ভগবানকে তো দেখতে পাবে না, দেখতে পায়নি সে। কিন্তু যখন ওই গর্ভোদক সমুদ্রে ধরে পদ্মের নাল বেয়ে নিচে নামছে, সাঁতার দিয়ে ডুবে নিচে নামছে, দেখছে না, পাচ্ছি না কাউকে দেখতে। তখন ওই গর্ভোদকশায়ী বিষ্ণু একদম নিচে শায়িত আছেন। উনি ব্রহ্মাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন। জলের মধ্যে শব্দ তরঙ্গ একটা ব্রহ্মা শুনতে পেল, তপ তপ, এই দুটো শব্দ শুনতে পেরেছিল। ইনস্ট্রাকশন পেল ব্রহ্মা, তপস্যা করো, তাহলে তুমি সমস্ত জ্ঞান লাভ করবে। কে তুমি, কি করতে এসেছো, কি করণীয়, চারিদিকে কাউকে দেখছি না কেন, সমগ্র সৃষ্টির জ্ঞান তুমি পেয়ে যাবে। তপ তপ। আর ব্রহ্মা সবচাইতে বুদ্ধিমান,
বুঝতে পেরেছে আমাকে তপস্যা করতে কেউ বলছে। এই জন্য দেবতাদের লোকের সময় অনুযায়ী 1000 বছর তপস্যায় বসেছেন ব্রহ্মাজি। হ্যাঁ, ধ্যানে বসে চিন্তা করছেন ভগবানকে, এবং সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে ধীরে 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 ধীরে, ব্রহ্মা হৃদয়েও পরমাত্মা আছেন, ভেতরেই ভগবান বসে আছেন, সেখান থেকে দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। চক্ষু দান দিল যে, কে চক্ষু দান দিল? ব্রহ্মাকে কে চোখ দান করলো? গর্ভদক্ষায়ী বিষ্ণু। তপ তপ, কানে মন্ত্র দিল, তপস্যা করো। তাহলে দিব্য জ্ঞান দিল যে, কে দিব্য জ্ঞানের সূত্র দিল? গর্ভদক্ষায়ী বিষ্ণু। সরাসরি দেখা দেয়নি, কিন্তু শব্দ তরঙ্গ দিল। আর সেই তপস্যায় বসেছে ব্রহ্মাজি। ভগবান সন্তুষ্ট হয়ে পরমাত্মা দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ করছে। ভগবানের আরেক নাম কি? সুহৃদ। এই হৃদয়েই বসে আছেন যে সুন্দর ব্যক্তি, তাই তার নাম সুহৃদ। এই হৃদয় থেকেই ভগবান সন্তুষ্ট হয়ে ব্রহ্মাকে দিব্য জ্ঞান দান করল। তা ভাবলেন এই পদ্মের নাল বেয়ে নিচে নামবেন কি না। শেষ পর্যন্ত তিনি ধ্যানস্থ হয়ে তার সৃষ্টির উৎস সম্বন্ধে বুঝতে পারলেন যে আমাকে ধ্যানস্থ হতে হবে। বহু বর্ষ পরে ভগবান শ্রীহরি দর্শন দান করলেন। হরি কার নাম? কৃষ্ণ। ভগবান দর্শন দান করলেন কাকে? ব্রহ্মাকে। ভগবান বললেন, হে ব্রহ্মা, এই দেখো 14 ভুবন। ভগবান দেখাচ্ছে, এই দেখো তুমি আছো ওপর তলার লোক, 14টা তালা আছে। গর্ভদক্ষায়ী বিষ্ণু নাভি থেকে যে পদ্ম ফুলটা তৈরি হয়েছে, এটা একটা চিন্ময় পদ্ম ফুল। হ্যাঁ, এটা একটা, এই পদ্ম ফুলের ডাঁটিতে আমাদের গ্রহ নক্ষত্রগুলো সব আছে। আর ভগবান ব্রহ্মাকে দেখাচ্ছে, এই দেখো সৃষ্টিটা দেখতে চাও, এই দেখো 14টা থাকার জায়গা, 14 ভুবন, যারা মাঝখানে ভূলোক আমরা বাস করছি, আর ব্রহ্মা বাস করছে একদম 14 তলায়, সত্যলোকে বা ব্রহ্মলোক, একই নাম। একটা তালা একদম উপর তলায় ব্রহ্মা, ওই তলাটা পদ্ম ফুলের মতো দেখতে। তাই ব্রহ্মাকে দেখাচ্ছে ভগবান, এই দেখো 14টা থাকার জায়গা, এই দেখো 14 ভুবন। সমস্ত ভুবন জীবে পরিপূর্ণ করো, মানে 14টা থাকার ঘর পুরো খালি। ভগবান ইনস্ট্রাকশন দিচ্ছে, এই 14টা থাকার জায়গা জীবে ভর্তি করে দাও। ভগবান ব্রহ্মার মধ্যে সৃষ্টির কার্য করার শক্তি দিয়ে দিলেন। এমা আমার দিকে তাকিয়ে থাকো, এগুলো শোনো মা। যাই হোক, বাচ্চারা শিখুক, জানুক, জানার চেষ্টা করুক। এগুলো ওরা শুনলে তবে না সমাজ গঠন হবে। ছোটরা জানলে তবে তো সমাজ ওরা এগিয়ে নিয়ে যাবে। শোনো, তা সৃষ্টিকার্যে নিয়োগ করার শক্তি দিলেন ব্রহ্মাকে। সৃষ্টিকার্য চালু করো, এই 14টা ভুবন জীবে ভর্তি করো। আচ্ছা, ব্রহ্মা নিজ অঙ্গ থেকে, এবার ব্রহ্মা ভগবানের আদেশ পেয়ে গেছে কি করতে হবে। একটু আগে প্রশ্ন করছিল কেন আমি এখানে এসেছি, কি করব আমি। ভগবান বললেন, এই 14টা ভুবন জীবে ভর্তি করো। আজ আমরা যে ফড়িং, টিকটিকি, মশা, মাছি, ব্যাং, সাপ দেখছি না, মানুষ, গাছপালা, খেচর, উভচর, জলচর, স্থলচর, সবই ব্রহ্মাজিকে বানানোর আদেশ দিয়েছিল ভগবান, এবং শক্তি দিয়েছে, জ্ঞান দিয়েছে কি করে একটা মশা বানাতে হবে, কি করে একটা আরশোলা বানাতে হবে, কি করে একটা সাপ বানাতে হবে। হ্যাঁ, বিজ্ঞানীরা এই এত ছোট ছোট মশার মতো রোবট বানাতে পারবে? তাতে ব্যাটারি দিতে গেলেই তো মশার চেয়ে বড় শরীর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মশা কেন? মশার চেয়েও ছোট ছোট পোকামাকড় আমরা দেখতে পাই না? তাহলে ভাবুন কত বড় বিজ্ঞানী ব্রহ্মাজি।
আর যে তাহলে ব্রহ্মাজিকে এটা করার জ্ঞান দিয়েছে সে কত বড় বিজ্ঞানী, হ্যাঁ? সেটা কে? ভগবান শ্রীহরি। বলে কৃষ্ণচন্দ্র কানায়ালাল কি। তাই বলছে ব্রহ্মা নিজের অঙ্গ থেকে মুনি ঋষি তৈরি করলো, মরিচি তৈরি করলো, প্রমুখ প্রজাপতির সৃষ্টি করলো, যাদের দ্বারা সৃষ্টি বাড়াবে। তিনি তাদের কাউকে তপস্যায় আচরণ করতে নির্দেশ দিলেন, যে না 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 না, তোমরা সৃষ্টিকার্য করো না, আরো তছনছ হয়ে যাচ্ছে, তোমরা তপস্যায় চলে যাও। রুদ্র একাদশ রুদ্রকে আদেশ দিয়ে দিল, না তোমাদের সৃষ্টিকার্য করতে হবে না, আরো তছনছ হয়ে যাচ্ছে সৃষ্টি। কাউকে বা সাংসারিক কর্মে নিয়োজিত করলেন ব্রহ্মাজি। তারপর ব্রহ্মা চিন্তা করলেন, আর নিজের থেকে এভাবে সৃষ্টি না করে নারী পুরুষ তৈরি করে দেব, আর নারী পুরুষ মায়ার দ্বারা একে অপরের মধ্যে লিপ্ত হবে এবং সৃষ্টিকার্য অটোমেটিক চলতে থাকবে, মায়া করাবে। তার সংকল্প অনুসারে মানস পুত্র রূপে মনুকে বানালো, স্বয়ম্ভুব মনু, আগেই বলে দিয়েছি, এবং মনুর অর্ধাঙ্গিনী রূপে শতরূপাকে সৃষ্টি করলেন, নারী আর পুরুষ, যেটা বাইবেলে লিখেছে ইদম ইভ। আমাদের সনাতন শাস্ত্রে প্রকৃত যেটা নাম সেটা আমরা পাচ্ছি, স্বয়ম্ভুব মনু আর শতরূপা। প্রথম নারী পুরুষ দুটো মানব দেহ তৈরি করে দিলেন। তারা মিলিত হয়ে প্রিয়ব্রত এবং উত্তানপাদ নামে 2 পুত্র আর আকুতি প্রসূতি দেবহূতি নামে 3 কন্যা তৈরি করলো। তাহলে স্বয়ম্ভুব মনু আর শতরূপা 5 জনকে বানালো। আকুতি দেবহূতি প্রসূতি 3 কন্যা আর 2 পুত্র। কি নাম? এই 2 পুত্রের নাম বলো, 2 পুত্রের নাম বলো। ওগুলো মেয়ে, মেয়েদের নাম জানতে চাইনি, 2টো ছেলের নাম জানতে চেয়েছি। এই হচ্ছে দশা। তাই 2টো ছেলের নাম কি? প্রিয়ব্রত এবং উত্তানপাদ। আর 3টে মেয়ের নাম আকুতি দেবহূতি প্রসূতি, একদম সৃষ্টির গোড়া, যার থেকে আজ এত কিছু তৈরি হয়েছে। তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রীর হাতে সমর্পণ করলেন। ক্রমে ক্রমে ব্রহ্মার দ্বারাই সৃষ্টিকার্য ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে। সৃষ্টি করবার জন্য ভগবান ব্রহ্মাকে রজগুণ দিয়েছেন। রজগুণের মধ্যেই রয়েছে সংকল্প, আগ্রহ, প্রচেষ্টা। যার যত আগ্রহ বেশি, প্রচেষ্টা বেশি, উদ্যম বেশি, সংকল্প নিয়ে কোনো কাজ করতে পারে, এগুলো রজগুণ তার শরীরে আছে। চতুর্মুখ ব্রহ্মা রজগুণের প্রভাবে স্থাবর, মানে যারা চলতে পারে না, যেমন গাছ পাহাড়, এগুলো স্থাবর। আর জঙ্গম মানে যারা চলতে পারে, যেমন খেচর মানে বাতাসে যারা ওড়ে, যাদেরকে বলে তির্যক বা খেচর। ভূচর ভূমিতে চড়ে, যেমন আমরা। জলচর যারা জলে সাঁতার কাটে, জলচর। উভচর ডাঙায় এবং জলে যারা চড়ে। খেচর, ভূচর, স্থলচর, জলচর, এদেরকে বানালেন। 9 লক্ষ জলের প্রাণী, 10 লক্ষ বাতাসের পাখি, 11 লক্ষ কীট পতঙ্গ, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু আর 4 লক্ষ মানুষ বানালেন ব্রহ্মাজি, অর্থাৎ খোলস। ভেতরে আত্মা দিয়েছেন ভগবান। অহং বীজ প্রদ পিতা, ভগবান গীতাতে বলছেন, আমি এই আত্মারূপী বীজ প্রদানকারী পিতা। আর ব্রহ্মাজি খোলসগুলো ডিজাইন করেছে, যেমন এটা একটা খোলস, ওটা একটা খোলস, এসব খোলসগুলো ডিজাইন করেছে। ওই জবা গাছ একটা খোলস, পেঁপে গাছ একটা খোলস। এই একদিন ব্রহ্মা অহংকার বশত মনে করছে, আমি তো সব কিছু বানালাম, আমি সমগ্র মহাবিশ্বের সৃষ্টিকর্তা, আমি ব্রহ্মাণ্ডের মালিক হয়ে গেছি।
এত কিছু বানিয়েছে, অহংকার চাগার দিয়েছে। বলছে কি আমি মালিক, আমি সৃষ্টিকর্তা, আমি সর্বে সর্বা, আমিই তো করলাম, তাই তো হলো। লোকে বলে না, আমি তো খাটছি তাই খাচ্ছি, আমি তো চাষটা করলাম তাই ঘরে ধানটা এলো। ব্রহ্মাজিও বলেছিল একই কথা। তা শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত আছে, এরপর ভগবানের আরেক নাম গর্বভঞ্জন। গর্ব অহংকার ভেঙে দেয়। কেন ভেঙে দেয়? ওটাই দয়া ভগবানের, ওটাই কৃপা। কারণ অহংকারটা সবচাইতে ভারী, আর সেটা মাথায় চাগার দিলে তুমি আর উন্নতি করতে পারবে? অহংকার পতনের মূল। ভারী বোঝা তোমার দিয়ে দিলে তুমি কি পড়ে যাবে না তো কি হবে? তাই ভারী বোঝাটা ব্রহ্মার মাথায় চাগার দিয়েছে। আমি তো সব করলাম, আর কে আছে? আমি তো সর্বে সর্বা, আমি আমার সেলফিশনেস। ভগবান সব সহ্য করে, কিন্তু এই আমি আমার বললে মেরে ঠ্যাং ভেঙে দেয়। মানে জ্ঞান, প্রকৃত জ্ঞান দান করেন। তা ব্রহ্মা এরকম বলে ফেলেছে, এখন কি হবে? তা ভগবান শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা আছে, দ্বারকাতে ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে আহ্বান করেছে, ব্রহ্মা তুমি একটু আসো তো, আমার দ্বারকাতে একটু আসো না, দ্বারকার প্রাসাদে আসো। ব্রহ্মা এসে পৌঁছেছে, কৃষ্ণ ডেকেছেন, ব্রহ্মা এসছে। তা কৃষ্ণের দ্বারপাল যত ছিল তারা জিজ্ঞাসা করছে, দারোয়ানরা জিজ্ঞাসা করছে, দ্বারকাতে কৃষ্ণের দারোয়ানরা, ব্রহ্মা দরজায় এসে দাঁড়িয়েছে, দ্বারকার ভেতর ঢুকবে, দারোয়ানরা জিজ্ঞাসা করছে আপনি ব্রহ্মা? কোন ব্রহ্মা? এই রে, আপনি কোন ব্রহ্মা? এতক্ষণ ব্রহ্মা ভাবছিল আমি সর্বে সর্বা, আমি করেছি তাই হয়েছে, আমি ছাড়া আমার ঊর্ধ্বে কেউ নেই। আর সেই অহংকার ভেঙে চুরমার করে দেওয়ার জন্য ভগবান শুধু একবার ডেকেছে ব্রহ্মাকে, ব্রহ্মা আসো না, একটু দ্বারকায় আসো তো, একটু মিটিং আছে তোমার সাথে, খুব প্রাইভেট একটা মিটিং আছে। তা এসেছে, এখন বলছে দারোয়ানরা জানে ব্রহ্মার চেয়ে আরো অন্যান্য অনেক কোটি কোটি ব্রহ্মা আছে, দারোয়ানরা জানে কিন্তু ব্রহ্মা জানে না। ব্রহ্মা মনে করছে আমিই একা ব্রহ্মা। একটা দারোয়ান যদি জানে ব্রহ্মা একা নয়, কোটি কোটি ব্রহ্মা কোটি কোটি ব্রহ্মাণ্ডে আছে, তা দারোয়ান যেটা জানে ব্রহ্মা জানে না, তাহলে ওই দরজায় আর ভেতরে ঢুকবে কি, ঢোকার আগে থাকতেই সন্দেহ জেগে গেছে, এই রে কি হলো কেসটা। দারোয়ান যদি জিজ্ঞাসা করে আপনি কোন ব্রহ্মা, মানে আরো অনেক ব্রহ্মা আছে, হ্যাঁ কি না, সন্দেহ জেগে গেছে, এই রে কি আমি ভুল করছিলাম মনে হয়। তার সন্দেহটা পুরোপুরি যায়নি, যেহেতু দারোয়ান জিজ্ঞাসা করেছে, করতেই পারে। ভেতরে ঢুকলে পুরোপুরি সন্দেহ চলে যাবে। তা দেখো, তা ব্রহ্মা এসে, আচ্ছা ব্রহ্মা তখন অবাক হয়ে গেছে, বলছে আমি কোন ব্রহ্মা, প্রশ্নটার উত্তর কি দেব? না আমি চতুর্মুখ ব্রহ্মা, এরম বলেছে। তা তারপর ঠিক আছে, আচ্ছা যাও 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 ভেতরে যাও। সভা কক্ষে প্রবেশ করে দেখলেন বহু বহু ব্রহ্মাণ্ড থেকে বহু বহু ব্রহ্মা এসে হাজির দ্বারকায়। আর কি হচ্ছে দ্বারকার ভেতরে? না, ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে কৃষ্ণকে প্রণাম নিবেদন করছে। সব ব্রহ্মা কৃষ্ণকে প্রণাম জানাচ্ছে। গিয়ে দেখি অবাক, আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা দ্বারকায় গেছে, বিভিন্ন বড় বড় ব্রহ্মাণ্ডের ব্রহ্মা সব দ্বারকায় গেছে, গিয়ে সবাই কৃষ্ণকে প্রণাম করছে। আর এত মুকুটের আওয়াজ হচ্ছে ঝনঝন ঝনঝন করে। আরে দণ্ডবত যদি প্রণাম করে, মাথায় ব্রহ্মাদের মাথায় মুকুট আছে, সোনার মুকুট, টুং টাং করে পড়ছে কৃষ্ণের চরণে, দ্বারকার ওই পাথরের জায়গাগুলোতে ঝনঝন ঝনঝন করে সব আওয়াজ হচ্ছে। কোটি কোটি ব্রহ্মা ভগবান কৃষ্ণের চরণে মাথা নত করছে। এগিয়ে দেখি অবাক, এত বড় বড় ব্রহ্মা।
আর আমি তো ছোট ব্রহ্মা, চার মাথা ব্রহ্মা। তা তার অহংকার কিভাবে ভেঙে যাচ্ছে দেখেন। বহু ব্রহ্মাণ্ড থেকে আগত অসংখ্য ব্রহ্মা সেখানে হাজির, কৃষ্ণকে প্রণাম করছে। আমাদের চতুর্মুখ ব্রহ্মা নিজেকে সবচেয়ে ছোট বলে অনুভব করলেন। শ্রীকৃষ্ণ প্রত্যেক ব্রহ্মার সঙ্গে কুশল বার্তা জিজ্ঞাসা করছে, যেমন আমি আপনাদের জিজ্ঞাসা করলাম না, মায়েরা, প্রভুরা, ভাইরা, বোনেরা কেমন আছো, এক সপ্তাহ পরে দেখা। একইভাবে ভগবান প্রত্যেকটা ব্রহ্মার সাথে কুশল বার্তা জিজ্ঞাসা করছে যে ওই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা তুমি, আচ্ছা ওই ব্রহ্মাণ্ডের জীবেরা কেমন আছে কৃষ্ণ জিজ্ঞাসা করছে। কৃষ্ণ তো সবার মালিক, বিভিন্ন ব্রহ্মাণ্ডের ব্রহ্মার সাথে কথা হচ্ছে। এখন শ্রীকৃষ্ণ প্রত্যেক ব্রহ্মার সাথে কুশল বার্তা জিজ্ঞাসাবাদ করে একে একে তাদের বিদায় দিয়েছে। এবার আমাদের ব্রহ্মার পালা, আমাদের ব্রহ্মার সাথে ভগবান কথা বলবেন। তা তখন চতুর্মুখ ব্রহ্মার মুখটা বিষণ্ণ, মুখটা ছোট হয়ে গেছে। সৃষ্টিকার্য করে বেশ ফুলে ফেঁপে উঠে গেছিল, কিন্তু যেই দ্বারকায় গিয়েছে, তো ব্রহ্মার মুখটা একদম শুকিয়ে দড়ি হয়ে আছে। তা তখন চতুর্মুখ ব্রহ্মার মুখটা ওরকম দেখে ভগবান জানতে চাইছে, হে ব্রহ্মা, বলুন আপনার কি অভিপ্রায়। ব্রহ্মা বলেন, আমি বড় অভিমানী। তার মানে কি ভুল ভেঙে গেছে, আমি বড় অভিমানী। আমি মনে করেছি আমি সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু সেই মোহ আমার দূর হয়ে গেছে। আমার মস্ত বড় ভুল হচ্ছিল। আমার ওপরেও যে একজন আমার প্রভু আছে ভুলেই গেছিলাম। কৃষ্ণ ভুলি যে জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ব্রহ্মাও কৃষ্ণকে ভুলে গেছিল, আমরাও কৃষ্ণকে ভুলে গেছি। তা ব্রহ্মার কৃষ্ণ স্মরণ হলো। এখন ব্রহ্মার স্মরণ হওয়ার পর যে উপদেশ দেবে, আমরাও কৃষ্ণকে ভুলে গেছি, আমাদেরও কৃষ্ণ স্মরণ হয়ে যাবে। তাই ব্রহ্মার উপদেশ আমরা শুনব। ব্রহ্মা বললেন, আমি খুব অভিমানী, আমি মনে করছি আমি সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু সেই মোহ কেটে গেছে। আমার চেয়েও অসংখ্য কোটি কোটি শ্রেষ্ঠ ব্যক্তি আছে, তা এখন আমি বুঝতে পেরে গেছি। আমার এই 14 ভুবন বিশিষ্ট ব্রহ্মাণ্ড ছাড়া আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। এবার আমার সেই বুদ্ধি জন্মেছে। হে ভগবান, এখন আমি বুঝেছি আমি সবার চেয়ে ক্ষুদ্র। আমার চিন্তাধারা একদম তুচ্ছ, আমার চিন্তাধারা, অর্থাৎ আমার মনটা সংকীর্ণ মন। আপনি দয়া করে আমার সমস্ত অভিমান আর অহংকার দূর করে দিন এবং আমাকে আপনার চরণে শুদ্ধ ভক্তি প্রদান করুন। ভগবান কৃষ্ণ বললেন, হে ব্রহ্মা, অভিমান অহংকার যাতে না হয় সেই জন্যই এখানে আপনাকে ডেকেছিলাম। এখন আপনার মঙ্গল হোক, কারণ আপনার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তারপর ব্রহ্মা শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করে আপন স্থান সত্যলোকে চলে গেলেন। ব্রহ্মা নিজের ঘরে চলে গেলেন ভগবানকে প্রণাম জানিয়ে। এক সময় নারদ মুনি মন্দাকিনীর তটে তপস্যা করছে। নারদ মুনি কে? ব্রহ্মার মানস পুত্র। সেই নারদ মুনি মন্দাকিনীর তটে তপস্যায় বসেছে। এবার মন দিয়ে শুনবে, এবারে উপদেশ চালু হলো। কিন্তু তিনি দৈববাণী শুনতে পেলেন, শ্রীহরি যদি আরাধিত না হন। নারদ মুনি তপস্যা বসেছে, একটা শব্দ ভেসে এলো, নারদ মুনির কানে ঢুকলো। নারদ মুনি বিচলিত হয়ে গেল। কি সেই শব্দ? শব্দটা এটা, শোনো। শ্রীহরি যদি আরাধিত না হন তবে তপস্যার কি দরকার? অর্থাৎ যে তপস্যা করছো তার মাঝে যদি হরি না থাকে, ওই তপস্যা করে কি লাভ? প্রশ্নটা এরম, শ্রী হরি যদি আরাধিত না হয় তাহলে ওরম তপস্যা করে কি দরকার? এরকম একটা দৈববাণী এলো। আর কি? আর শ্রী হরি যদি আরাধিত হন তাহলে আবার তপস্যা করারই বা কি দরকার? এরকম একটা শব্দ ভেসে এলো, নারদ মুনির কানে গেল।
এখন দৈববাণী শুনে নারদ শ্রী হরি স্মরণ করছিলেন, তখন পিতৃদেব ব্রহ্মাকে দেখতে পেলেন। ব্রহ্মাকে প্রণাম করে জলপূর্ণ নয়ন, নারদের চোখে জল। কি শব্দটা এলো বুঝতে পারছে না, বাবার কাছে ছুটে গেছে, ব্রহ্মার কাছে। প্রণাম করে নারদ বললেন, ওই দৈববাণীর অর্থটা কি? বাবা আমাকে বলে দাও তো, একটা শব্দ শুনলাম, ওটার অর্থটা কি, শব্দটা কি? না, বাবা জিজ্ঞাসা করছে শব্দটা কি? নারদ বলছে যেটা শুনলেছে, শ্রীহরি যদি আরাধিত না হন তাহলে ওরকম তপস্যা করার কি দরকার? আর শ্রীহরি যদি আরাধিত হয়েই থাকেন তাহলে আর তপস্যার কি দরকার? তা ব্রহ্মা এখন বলছে, আচ্ছা শুনলাম, হে বৎস, যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে শ্রীহরির আরাধনা করেন, ভক্তির সাথে যদি কেউ কৃষ্ণ পূজা করেন, তবে সেই ব্যক্তির তীর্থ ভ্রমণ তপস্যার আর প্রয়োজন নেই। অর্থাৎ ব্রহ্মাজি নিজে মুখে বলছেন, কৃষ্ণ আরাধনা করলে আর কোনো কিছুর দরকার নেই। ভারতবর্ষে কৃষ্ণ মন্ত্র উপাসক, ব্রহ্মাজির মুখের কথা, ভারতবর্ষের মতো জায়গায় কৃষ্ণ মন্ত্র উপাসক জীবনমুক্ত ব্যক্তির পক্ষে তপস্যার প্রয়োজন হয় না। অর্থাৎ যে হরি চর্চা করে 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 এই জড়জগৎ থেকে বেরিয়ে যাওয়ার মতো যোগ্যতা হয়ে গেছে, কিন্তু এখানে ঘুরছে, তপস্যার তার দরকার নেই, কারণ সে অলরেডি মুক্ত জীব। ব্রহ্মা ভেঙে বলে দিল, হে নারদ, শ্রীকৃষ্ণ নাম, এবারে গা কাঁটা দিয়ে উঠবে, এত সুন্দর সুন্দর কথা বলবে। হে নারদ, শ্রীকৃষ্ণের নাম গ্রহণ মাত্রেই তার বংশের শত পুরুষ আর বন্ধু বান্ধবেরাও অনায়াসে পবিত্র হয়ে যায়। কেউ যদি হরি বলবে, কৃষ্ণ বলবে, ভগবানের নাম যদি কেউ নেবে, নামের মহিমা বলছে ব্রহ্মা, কেউ যদি নাম নেবে তার বংশের শত পুরুষ আর বন্ধু বান্ধবেরা অনায়াসে পবিত্র হয়ে যায়। সে তো পবিত্র হয়, তার সাথে লিঙ্ক যত বন্ধু বান্ধব, যত আত্মীয় স্বজন, সবাই পূর্বপুরুষেরা পবিত্র হতে থাকে। বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা ভজন আছে, তুম বিন মেরে और न कोई नाम रूप अवतारे। অর্থাৎ এই নাম অবতার ছাড়া আমাদের এখান থেকে উদ্ধার পাওয়ার আর কোনো গতি নেই। এই নামের দ্বারা আমাদের যত কুলকুণ্ডলিনী, ইরা পিঙ্গলা, যত আমাদের 6 কুণ্ডলিনী জাগরিত হতে থাকে ভগবানের নাম রূপী চিন্ময় শব্দ তরঙ্গের দ্বারা। আমাদের ভক্তি জীবন চালু হয়ে যেতে থাকে, আমাদের জীবনে পজিটিভ এনার্জি চালু হয়ে যেতে থাকে। তাই এর পরক্ষণেই বলছে, শ্রীকৃষ্ণ সেবা থেকে অন্য কোনো ধর্ম বড় নয়। অর্থাৎ সমস্ত সেবা, সমস্ত পূজা, সমস্ত ধর্মের চেয়ে বড় ধর্ম হচ্ছে কৃষ্ণ সেবা, কারণ গোড়া সেবা হচ্ছে। অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চাইল, বিশ্বরূপের মধ্যে তাহলে ভগবান কৃষ্ণ আর অর্জুন রথে দাঁড়িয়ে আছে। অর্জুন কৃষ্ণের সেই বিশ্বরূপে কি দেখলো? ব্রহ্মাকে দেখলো, মহাদেবকে দেখলো, সূর্য চন্দ্র থেকে শুরু করে যত দেব দেবী, গন্ধর্ব, কিন্নর, অপ্সরা, মানব, খেচর, জলচর, সব মানে সব দেখতে পাচ্ছে কৃষ্ণের বিশ্বরূপের মধ্যে। তাহলে সেই কৃষ্ণের আরাধনা করলে তার দেহের ভেতরেই তো সব। তাই কৃষ্ণ আরাধনা করলে সব আরাধনা হয়ে যায়। ব্রহ্মাজি নিজে বলছে, শ্রীকৃষ্ণ সেবা থেকে অন্য কোনো ধর্ম বড় নয়। তাই যে কৃষ্ণ ভক্ত
সে সবচাইতে উচ্চ ধর্মে পৌঁছে গেছে, এবার সে বাড়ি ফিরে যাবে। আমি একদিন বলছিলাম আগের ক্লাসে, আই থিঙ্ক, 100 জন্ম বনবাসী, 10 জনম দেবদেবী, 5 জনম দুর্গা কালী, 3 জনম মহাদেব, তারপর আমরা কৃষ্ণ ভক্ত হই। শ্রীকৃষ্ণ সেবা পরায়ণ ব্যক্তিদের তপস্যার পরিশ্রম অনাবশ্যক। যারা কৃষ্ণ সেবা চালু করে দিয়েছে তার আর অন্য কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, ব্রহ্মাজি বলছে। হে পুত্র, শ্রীকৃষ্ণ মন্ত্রে ব্রতী, অর্থাৎ যার কর্ণে গুরুদেব হরিনাম দিয়েছেন, সেই কৃষ্ণ মন্ত্রে কৃষ্ণ নাম যে জপ করছে, হরে কৃষ্ণ মহামন্ত্র যে জপ করছে, সেই ব্রতী ব্যক্তি মহাপবিত্র। তাহলে কেন সবাইকে অনুরোধ করা হয় কৃষ্ণ নাম জপ করুন? হরে কৃষ্ণ মন্ত্র কি সেটা? হরে কৃষ্ণ, দেখেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা মন্ত্রের ভেতরেই 16 বার কৃষ্ণ নাম হয়ে যাচ্ছে। তাই এই কৃষ্ণ মন্ত্রে ব্রত যারা নিয়েছে, কৃষ্ণ মন্ত্র যারা রোজ 1 মালা 2 মালা 3 মালা 4 মালা 6 মালা 8 মালা 10 মালা 12 মালা 14 মালা 16 মালা যে যেমন জপছে, তার চেয়ে পবিত্র আর কেউ নেই। তার তীর্থস্থান ভ্রমণ, তার অনশন, তার বেদ অধ্যয়ন বিড়ম্বনা মাত্র, ব্রহ্মাজি বলছে। কারণ সে মূল জিনিসটা ধরতে পেরে গেছে। কারণ ওইটা জপ করলে অটোমেটিক তার মধ্যে সমস্ত জ্ঞান জাগরিত হতে থাকবে। হে বৎস, আগুন পবিত্র, নির্মল জল পবিত্র, ভারতবর্ষ পবিত্র এবং তীর্থস্বরূপ তুলসী পত্র পরম পবিত্র। কিন্তু কৃষ্ণ নাম পরায়ণ, কৃষ্ণ সেবা পরায়ণ ব্যক্তি অবলীলাক্রমে এই সকলকে পবিত্র করে দেয়। কি বলল? বলছে আগুন পবিত্র, ঠিক, ব্রহ্মা বলছে আগুন পবিত্র, জল পবিত্র, ভারতবর্ষ ভারতভূমি পবিত্র, তুলসী পাতা পবিত্র। কিন্তু যে কৃষ্ণ নাম পরায়ণ, যে কৃষ্ণ নাম জপ করে, সে এদের সবাইকে পবিত্র করে দেয়। আর এরাও সাদরে কৃষ্ণ ভক্ত ব্যক্তির স্পর্শ বাঞ্ছা করেন। অর্থাৎ কি আগুন, কি জল, কি ভূমাতা, কি যত তীর্থ, সবাই কাকে স্পর্শ করে পবিত্র হতে চাইছে? যে কৃষ্ণ নাম জপ করে। আমি বলছি না, ব্রহ্মাজি বলছে। তাহলে কোনো কৃষ্ণ নাম জপ করেন সেরম ব্যক্তি যখন ভূমাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ভূমাতা ওনার চরণ স্পর্শ করে পবিত্র হচ্ছে, এটা ব্রহ্মাজি বলছেন। তাহলে কেন বলা হয়, বৃহন্নারদীয় পুরাণ কেন বলছে হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এই হরিনাম হরিনাম হরির নাম ছাড়া কলির কলমশ নাশ করবার কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই জন্য যে কোনো ধর্মে যদি যে কোনো কিছুর পরে যদি হরিনাম না করা হয় তাহলে সেইটা পূর্ণ হবে না। যেমন আমরা একটা গুরু বন্দনা করলাম, তার পরক্ষণেই সাথে হরিনাম, বৈষ্ণব বন্দনা করলাম সেই সুরেই হরিনাম, নিতাই বন্দনা হলো তার সেই সুরেই হরিনাম, গৌর বন্দনা হলো সেই সুরেই হরিনাম। ব্রহ্মাজি বলছে এরা সবাই পবিত্র হয়ে যায়। বসুন্ধরা হরি ভক্তের পদধূলি দ্বারা তৎক্ষণাৎ পবিত্র হয়। এই জন্য কৃষ্ণ নাম জপ করছে, তাদের চরণধূলি সবাই নিয়ে মাথায় মাখছে কেন? এই জন্য বসুন্ধরা মানে ভূমাতা কৃষ্ণ নাম জপ করেন, তার পদধূলি দিয়ে পবিত্র হতে চান। হে নারদ, জানবে এই ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণ সেবক অপেক্ষা কোনো বস্তু বা কোনো ব্যক্তি অধিক পবিত্র নয়। অর্থাৎ কৃষ্ণ সেবা করে যে ব্যক্তি, তার চেয়ে পবিত্র অন্য আর কেউ নেই।
ব্রহ্মাজি বলছে। আর পবিত্র না হলে তো পবিত্র জগতে ঢোকা যাবে না। গোলক বৃন্দাবন আমাদের আসল ঘর, নইলে এখানে কষ্টই পেতে হবে। এই জন্য পবিত্র করার, শোধন করার জন্য নামট্ট সেন্টার, যাতে আমরা নিজেকে শোধিত করতে পারি। তাই সবাই, মহাপ্রভু বলছেন, দশে পাঁচে মিলি দাঁড়েতে বসিয়া, হরিনাম করো সবে হাতে তালি দিয়া। দশে পাঁচে মিলে নিজ দাঁড়েতে বসিয়া, হরিনাম করো সবে হাতে তালি দিয়া। এই হরিনামটাই মূল ধর্ম, ব্রহ্মাজি বলছে। তাই একবার হরিনাম হোক, তারপর আবার এখানে ফিরছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কি আমরা কোথায় বলছি? নামের হাটে। কারণ এই নামটাই মূল ধর্ম, এখান থেকে বেরোনোর উপায়। হরে কৃষ্ণ নামট্ট সংঘ। কি নাম? হরে কৃষ্ণ। সেই নামের যে সংঘ বা হাট, সেই হাটে আমরা বসেছি। হরি নাম রুচি বাড়িয়ে নিজের জীবনে হরি নামকে ব্যবহার করে এখান থেকে বেরোবো। এই জন্য সবাইকে হরিনামের আশ্রয় নিতে হবে। যে যত দেরি করবে তত দেরি হবে বেরোতে, যে যত তাড়াতাড়ি গ্রহণ করবে তত তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ওই জন্য সবাই হরিনাম করবেন। এরপর বলছে, যে ব্যক্তি প্রতিদিন শ্রীকৃষ্ণকে পূজা করে, ব্রহ্মার তো ভুল ভেঙে গেছে, বুঝতে পেরেছে কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়। তাই বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা বলছে নিজে মুখে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। তা যে ব্যক্তি রোজ কৃষ্ণ পূজা করে এবং কৃষ্ণের চরণামৃত মহাপ্রসাদ গ্রহণ করে, সে মহাপবিত্র। কি বলল? ব্রহ্মাজি বলল, যে রোজ প্রসাদ খায়, কৃষ্ণ প্রসাদ, যে রোজ কৃষ্ণ পূজা করে, কৃষ্ণের চরণামৃত রোজ পান করে, সে মহাপবিত্র। সেই জন্যই তো বৈষ্ণব দর্শনে পবিত্র করেন। সে এত পবিত্র হলো কি করে? 2 বছর 4 বছর 10 বছর আগে তো সে সাধারণ ছিল। ব্রহ্মা বলছে, কারণ সে রোজ কৃষ্ণ পূজা করছে, কারণ সে রোজ কৃষ্ণ নাম জপ করছে, কারণ সে রোজ কৃষ্ণ প্রসাদ পাচ্ছে। সেই জন্য সে আজ দর্শনে অপরকে পবিত্র করে দিচ্ছে, সে এত পবিত্র হয়ে যায়। হে নারদ, কৃষ্ণ ভক্ত যে বংশে জন্মগ্রহণ করে, কোনো বংশে যদি কৃষ্ণ ভক্ত তৈরি হয়, সেই বংশটাকে পবিত্র করে দেয়। ব্রহ্মা নিজে মুখে বলছেন নারদকে। জগতে যে ব্যক্তি কৃষ্ণ ভজন করে না, তার সম্বন্ধে এবার ডোজ দিচ্ছে। বলছে তার তপস্যা, তার কর্ম প্রচেষ্টা, তার পরিশ্রম সব বৃথা। অর্থাৎ কৃষ্ণের সেবা করে না, কৃষ্ণের চরণে আশ্রয় নেয়নি, কিন্তু সব ছেড়ে ছুড়ে গিয়ে হিমালয়ে বসে আছে। পোশাকও পরে না, কিছু খায় না, হিমালয়ে গিয়ে বসে আছে, কিন্তু কৃষ্ণের চিন্তা করছে না। অন্য হাবিজাবি শূন্য চিন্তা করে বসে আছে। তা ওই তপস্যা জিরো। একটা বৃত্ত আঁকতে গেলে কেন্দ্র থাকা উচিত, নতুবা বৃত্তটা সব গোল হবে কি? কেন্দ্র যদি না থাকে, সার্কেল, কেন্দ্র যদি না থাকে সেন্টার, তাহলে সব গোল হবে না, আঁকা বাঁকা হয়ে যাবে। একইভাবে আমাদের জীবনটা আঁকা বাঁকা হয়ে যাবে যদি আমাদের জীবনে
আমাদের সৃষ্টিকর্তাকে না বসাই। যে ব্যক্তি কৃষ্ণ ভজনা করে না, কিন্তু সে অনেক পড়াশোনা করলো কিন্তু কৃষ্ণকে জানে না, পড়াশোনা বৃথা। অনেক টাকা রোজগার করলো কিন্তু কৃষ্ণের সেবায় লাগালো না, বৃথা। অনেক ব্রত করলো, কত কত ব্রত আছে জগতে, কত কত পূজা আছে না, কিন্তু কৃষ্ণকে চেনে না। কে তুমি, কে তোমার সৃষ্টিকর্তা, কিছুই জানে না, কিন্তু অনেক টাকা খরচা করছে, পূজা অর্চনা করছে, বার ব্রত করছে, জাগতিক কিছু পাবে বলে। রোগটা ভালো করে দাও, একটা ছেলে দাও, একটা স্বামী দাও, মাতাল স্বামী দাও একটা, এইসব চাইছে, কাঙালিপনা করছে, ঢিল টিল বেঁধে আসছে, এটা দাও ওটা দাও, এটা দাও ওটা দাও, এটা দাও ওটা দাও, 2 4 6 8 ঢিল বেঁধে আসছে গিয়ে গিয়ে তীর্থে, কিন্তু কৃষ্ণকে জানে না। বলছে অত ঢিল বাঁধছে, ঢিল বাঁধা ধর্ম আর কি, কিন্তু পরক্ষণে বাড়ি এসে বলছে সব এক, যার পূজা করে সব এক। কিন্তু ব্রহ্মা বুদ্ধিমান ব্যক্তি, ওগুলো রাস্তাঘাটের পাবলিক ওইরকম কথাবার্তা বলে, কিন্তু দ্বাদশ মহাজন এইসব কথা বলছে না। ব্রহ্মাজি, হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা কিন্তু ওইরকম রাস্তাঘাটের লোকের মতো কথাবার্তা বলে না, কারণ দ্বারকায় গিয়ে তার ভুল ভেঙে গেছে। হ্যাঁ, এখন সে বলছে যে জগতে যে ব্যক্তি কৃষ্ণ ভজন করে না, তার তপস্যা, তার কর্ম প্রচেষ্টা, তার শিক্ষা, তার সব কিছু বৃথা, পণ্ডশ্রম। জীবনের কেন্দ্রে যদি কৃষ্ণের প্রতি ভালোবাসা না থাকে, জীবনে যাই কিছু করুন না কেন, জীবনের অন্তিমে গিয়ে গোল্লা পাবেন। যমরাজ জিজ্ঞাসা করবে কৃষ্ণ ভজন করেছিলে? না না, এত ব্রতগুলো করেছিলাম কিন্তু কৃষ্ণ কে তো জানি না। তা তুমি কি করতে গিয়েছিলে? কৃষ্ণ ভজন করার জন্যই তো গিয়েছিলে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, তো এত ঢিল বাঁধতে তোমার কে বলেছিল? হ্যাঁ, ঢিল বাঁধা ধর্ম করবে বলে কথা দিয়ে এসছিলে, ওইটা ধর্ম? তাই ঢিল বাঁধা ধর্ম ছেড়ে আমাদের কৃষ্ণ ভজন শিখতে হবে, ব্রহ্মাজি বলছেন। নতুবা কি হবে? পরীক্ষার মার্কস 0, গোল্লা, ঝোড়া নিয়ে যেতে হবে রসগোল্লা বয়ে আনার জন্যে। গঙ্গা জল যেমন মদের ভাণ্ডারকে পবিত্র করতে পারে না, একটা মদের গ্লাস গঙ্গা জল দিয়ে যতবার ধুন না কেন গ্লাস পবিত্র হবে না। সেই রকম বৈদিক কর্মকাণ্ডীয়, যাগযজ্ঞ, উপবাস, ব্রত, দান, শুভকর্ম, এসবই অভক্ত ব্যক্তিকে পবিত্র করতে পারে না। অভক্ত মানে মূলে কৃষ্ণ নেই কিন্তু অনেক দান করছে, হ্যাঁ, অনেক হিমালয়ে গিয়ে বসে হুংফট করছে, কিন্তু কৃষ্ণ জানে না। অনেক জটামটা হয়ে সব গেরুয়া বসন পড়ে আছে, কিন্তু কৃষ্ণকে জানে না। সন্ন্যাসীর মতো পোশাক পরে তাস খেলছে, করছে, যা খুশি করছে, কৃষ্ণ ভজন করছে না, সব বৃথা। ব্রহ্মাজি বলছে শ্রীকৃষ্ণের যে ভক্তিপরায়ণ নয়, সেই ব্যক্তি যদি তীর্থে স্নান করতে যায়, তীর্থ বিচলিত হয়ে যায়, একে নিয়ে কি করি রে। ব্রহ্মাজি বলছে, আই রিপিট, ব্রহ্মাজি বলছেন, আমি না। শ্রীকৃষ্ণে, ব্রহ্মাজি তার ছেলেকে বলছে, শ্রীকৃষ্ণে যে ভক্তিপরায়ণ নয়, সেই ব্যক্তি যদি তীর্থে স্নান করতে যায়, তবে তীর্থ বিচলিত হয়ে যায়। বসুন্ধরা মানে ভূমাতা অভক্তের ভারে দুঃখে কম্পিত হতে থাকেন। যে কৃষ্ণ ভক্ত নয়, সে ভূমাতার কাছে ভার বলে মনে হয়। আর যে কৃষ্ণ ভক্ত, আপনারা সেই কৃষ্ণ ভক্ত, আপনাদের চরণধুলি পেতে চায় ভূমাতা, নিজেকে পবিত্র করবে বলে। কারণ অপবিত্র প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে, তাদের দ্বারা ভূমাতা অপবিত্র হয়ে যাচ্ছে। তাই ভূমাতা নিজেকে পবিত্র করবে বলে আপনাদের মতো কৃষ্ণ ভক্তদের চরণধুলি পেতে চায়। আমি বলছি না, ভগবান ব্রহ্মা বলছেন। হ্যাঁ, হে বৎস, শ্রীকৃষ্ণের কথায় বেদ শাস্ত্রের সার বস্তু। ব্রহ্মা বলছে কৃষ্ণের উপদেশটাই হচ্ছে
বেদের সার, এই গীতাই হচ্ছে বেদের সার বস্তু, ব্রহ্মা বলে দিল, যেটা আমাদের ঘরে ঘরে আছে কিন্তু আমরা আরকাটে তুলে রাখি। তাহলে কি করে হবে? যে মহাত্মা স্বপ্নে ও জাগরণে কৃষ্ণের চিন্তা করেন, তিনি নিষ্পাপ হয়ে, অর্থাৎ নিজে নিষ্পাপ হয়, কেবল কৃষ্ণের চিন্তা করে নিজের নিষ্পাপ হয়ে যায় এবং জগৎকে পবিত্র করে দেন। ভগবানের সুদর্শন চক্র সেই মহাত্মাকে সুরক্ষিত করেন সর্বদা, কারণ সে কৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছে। ভগবানের সুদর্শন চক্র কৃষ্ণ ভক্তদের চারিদিকে ঘোরে। কৃষ্ণ ভক্তের গায়ে হাত দিলে মোটামুটি ভগবান মেরে ঠ্যাং ভেঙে দেবে সুদর্শন চক্র দিয়ে। শ্রীকৃষ্ণের নিরন্তর স্মরণকারী ভক্ত অপেক্ষা, যে কৃষ্ণের নিরন্তর স্মরণ করছে সেই ভক্ত অপেক্ষা আত্মা, প্রাণ, দেহ, লক্ষ্মী, সরস্বতী, আমি, শিব তার কাছে কিছুই প্রিয় নই। ব্রহ্মা নিজে একটা বোমা মারা কথা বলল, আমি রিপিট করতে চাইব লাইনটা। শ্রীকৃষ্ণের নিরন্তর স্মরণকারী ভক্তের চেয়ে ব্রহ্মা বলছে আমি, সরস্বতী, শিব, দুর্গা, লক্ষ্মী, এরা এত প্রিয় নয় কৃষ্ণের কাছে। কি বললো? যে নিরন্তর কৃষ্ণের নাম স্মরণ করে সে কৃষ্ণের কাছে সবচাইতে প্রিয়। ব্রহ্মা বলছে আমিও অত প্রিয় নই কৃষ্ণের কাছে, শিব অত প্রিয় নয়, লক্ষ্মী, সরস্বতী এরাও এত প্রিয় নয়। যে নিরন্তর দিনে রাত্রে ভগবানকে স্মরণ করছে, নিজে নিষ্পাপ হচ্ছে, অপরকে নিষ্পাপ করছে, এটাই সমাজ কল্যাণ। নিজে যদি হরিনাম করি নিজে পবিত্র হব আর আমার দর্শনে সবাই পবিত্র হবে, এটাই প্রকৃতপক্ষে সমাজ কল্যাণ। নিজে কৃষ্ণ নাম করা, অপরকে কৃষ্ণ নাম করানো, নিজে পবিত্র হওয়া, অপরকে পবিত্র করানো, তাহলে দল বেঁধে সবাই পবিত্র হয়ে গোলক বৃন্দাবনে যেতে পারবো। বলো নিতাই গৌর প্রেমানন্দে। পরম প্রভু শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তগত প্রাণ এবং ভক্তগণ হচ্ছেন কৃষ্ণগত প্রাণ। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ব্রহ্মাও বলল সেই লাইন যে কৃষ্ণ হচ্ছেন ভক্তগত প্রাণ আর ভক্ত হচ্ছেন কৃষ্ণগত প্রাণ। ভক্ত কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ ভক্ত চিন্তা করেন। ভক্ত শ্রীকৃষ্ণকে ধ্যান করেন, শ্রীকৃষ্ণ ভক্তের ধ্যান করেন। এমন কোনো লীলা নেই যেখানে ভগবান একা লীলা করেছে। ভগবানের সাথে ভক্ত অবশ্যই থাকবে। তাই আমাদের আত্মা হচ্ছেন, আমরা জীবাত্মা, আমাদের জীবাত্মার আত্মা হচ্ছে ভগবান, আর ভগবানের আত্মাকে বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত। হে নারদ, যারা শ্রীকৃষ্ণ সেবা পরায়ণ নয় এবার তাদের জন্য ডোজ দিচ্ছে, হাই ডোজ। আমি দিচ্ছি না, এক্ষুনি শুনে বলবেন না যেন আমি দিচ্ছি, ব্রহ্মাজি দিচ্ছে। বলছে যারা কৃষ্ণ সেবা করছে না তাদের জ্ঞান, তাদের শিক্ষা দীক্ষা, তাদের তপস্যা, তাদের ব্রত, তাদের নিয়ম, তাদের তীর্থ স্নান, তাদের পুণ্যকর্ম সব নিষ্ফল। যারা ব্রাহ্মণ অথচ কৃষ্ণ ভক্ত নয় এবার তাদের জন্য একটা ডোজ দিচ্ছে। ব্রাহ্মণ কিন্তু কৃষ্ণের উপদেশ মেনে কৃষ্ণের ভক্ত হয়নি, বলছে তারা ধর্মভ্রষ্ট পতিত জীব। যারা ব্রাহ্মণ কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, ব্রাহ্মণ কিন্তু কৃষ্ণ ভক্ত নয় বলে তুলসীমালা ব্রাহ্মণের গলায় নেই, কৃষ্ণ ভক্ত নয় বলে তিলক সেবা করে না, কৃষ্ণ ভক্ত নয় বলে সেই ব্রাহ্মণের কোনো শিক্ষা নেই, কৃষ্ণ ভক্ত নয়, কৃষ্ণের আরাধনা, কৃষ্ণের নাম হরিনাম জপ করে না, জপের মালা নেই তার বাড়িতে, সে হরিনাম জপ করে না কিন্তু ব্রাহ্মণ। ব্রহ্মাজি বলছে যারা ব্রাহ্মণ অথচ কৃষ্ণ ভক্ত নয় তারা ধর্মভ্রষ্ট, অর্থাৎ ধর্মপথে নেই, তারা পতিত জীব, উন্নত জীব নয়, ব্রহ্মা বলছেন।
কৃষ্ণ ভক্তিহীন ব্রাহ্মণ অপেক্ষা, এরপরে আর একটা মারাত্মক কথা বলছে, কৃষ্ণ ভক্তিহীন ব্রাহ্মণ অপেক্ষা স্বধর্ম আচরণশীল চণ্ডাল, ম্লেচ্ছ, এমনকি কুকুর শুকরেরাও ভালো। এই রে, হ্যাঁ, যারা ব্রাহ্মণ অথচ কৃষ্ণ ভক্ত নয় তারা ধর্মভ্রষ্ট পতিত জীব। কৃষ্ণ ভক্তিহীন ব্রাহ্মণ অপেক্ষা স্বধর্ম আচরণশীল চণ্ডাল ভালো, ম্লেচ্ছ সেও ভালো, আরো উন্নত সে, এমনকি কুকুর শুকরেরাও ওই ব্রাহ্মণের চেয়ে ভালো, যে ব্রাহ্মণ কিন্তু কৃষ্ণ ভক্ত নয়। ওর চেয়ে চণ্ডাল আরো উন্নত, ম্লেচ্ছ উন্নত, কুকুর শিয়ালেরাও আরো উন্নত। ব্রহ্মা বলছে, হে নারদ, ধর্মহীন ব্রাহ্মণেরা, এরপর ব্রহ্মাজি বলছেন, হে ব্রাহ্মণ, ধর্মহীন ব্রাহ্মণেরা যা আহার্য রূপে গ্রহণ করা উচিত নয় সেগুলোও তারা ভক্ষণ করে, কারণ তারা ধর্মহীন, ধর্মভ্রষ্ট পতিত জীব। ব্রাহ্মণ হয়ে যে আহার করা উচিত নয় সেটাও আহার তারা করে। ব্রহ্মাজি বলছে, প্রতিদিন তারা বিপরীত ধর্ম আচরণের দ্বারা পতিত থেকে পতিততর হয়ে চণ্ডাল অপেক্ষাও অধম হয়ে গেছে। যারা ব্রাহ্মণ হয়েও আচরণ করে না। নারদ মুনি প্রশ্ন করলেন, হে পিতা, ব্রাহ্মণদের স্বধর্ম তাহলে কি? ব্রাহ্মণদের আসল ধর্মটা কি? বুঝলাম বিপরীত ধর্ম আচরণ করে নিচে চলে যাচ্ছে, আসল আচরণটা তাহলে বলে দাও। তাদের ভক্ষ বস্তুই বা কি বলে দাও। ব্রহ্মা বলছেন, হে পুত্র, ব্রাহ্মণদের নিরন্তর কৃষ্ণ সেবা করাই স্বধর্ম, যেটা সে ছেড়ে দিয়েছে, তাই তলিয়ে যাচ্ছে, আরো নিচে চলে যাচ্ছে, আরো নিচে চলে যাচ্ছে, উন্নত জীব হয়েও আরো নিচে চলে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ সেবা করলে আরো উপরে উঠে যাবে। এই জন্যই অন্যান্য লোকেরা ব্রাহ্মণকে সশ্রদ্ধ সম্মান জ্ঞাপন করে থাকেন, কিন্তু ব্রাহ্মণের উচ্ছিষ্ট পদধৌত জল পান করে থাকেন, কারণ সে সদাচরণশীল ব্রাহ্মণ, সে কৃষ্ণ সেবা পরায়ণ। কিন্তু ওটাকে বাদ দিলে তলিয়ে যাচ্ছে, কারণ সে কৃষ্ণ সেবা পরায়ণ, তাই জন্য সেই সদাচরণশীল ব্রাহ্মণকে লোকেরা শ্রদ্ধার সাথে প্রণাম করেন, তার উচ্ছিষ্ট পেতে চান, তার পদধৌত জল পেতে চান, কারণ সদাচরণশীল ব্রাহ্মণ কৃষ্ণ সেবা করে নিরন্তর। তাই সাধারণ মানুষ তাকে প্রণাম করে, পা ধোয়া জল খায়, তার উচ্ছিষ্ট খায়, যাতে সেও নিজে উন্নত হতে পারে। কিন্তু কৃষ্ণ সেবা যদি ছেড়ে দেয়, ব্রাহ্মণ নিজেই তো তলিয়ে যাচ্ছে, তা তার চরণ ধোয়া জল খেলে তুমিও তলিয়ে যাবে। যে মূল গোড়া ধরেনি সে তলিয়ে যাচ্ছে, তার পা ধোয়া জল খেলে তুমিও তলিয়ে যাবে। ব্রাহ্মণরা প্রতিদিন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন। ব্রহ্মাজি বলছে, রোজ কৃষ্ণকে ভোগ নিবেদন করেন এবং কৃষ্ণ প্রসাদই তাদের আহার্য বস্তু। নারদ মুনি প্রশ্ন করলেন, হে পিতা, হে ব্রাহ্মণরা যদি প্রতিদিন কৃষ্ণ প্রসাদ না গ্রহণ করে অন্য কোনো খাদ্য গ্রহণ করে তাহলে দোষটা কি? নারদ খুঁটিয়ে খুঁটিয়ে আগুনটা উস্কে দিচ্ছে, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছে, যাতে সমাজের কারোর মধ্যে আর কোনো অজ্ঞানতা বেঁচে না থাকে, সবাই যেন জ্ঞানটা পায়। উস্কিয়ে উস্কিয়ে জিজ্ঞাসা করছে বাবাকে, বলছে, হে পিতা, ব্রাহ্মণরা যদি প্রতিদিন কৃষ্ণপ্রসাদ না গ্রহণ করে অন্য কোনো খাদ্য গ্রহণ করে তাহলে দোষটা কি? এখন ব্রহ্মা বলছে, পণ্ডিতেরা সেই খাদ্যকে অখাদ্য বলে বর্ণনা করেন, যেটা ভগবানের ভোগ লাগেনি কিন্তু ব্রাহ্মণ হয়ে সেটা খাচ্ছে, পণ্ডিতেরা তাকে খাদ্য বলে না, অখাদ্য বলে। এরপর ব্রহ্মাজি বলছে, একটু হাই ডোজ, সাবধানে নেবেন। সেই অন্ন বিষ্ঠা সম, সেই পানীয়
মূত্র সম, যেটা ভোগ লাগেনি। কোল ভিল ম্লেচ্ছ চণ্ডালেরা ভগবানকে অনিবেদিত অন্ন, রক্ত মাংস জাতীয় অমেধ্য বস্তু ভক্ষণ করেন। যারা ভিল ম্লেচ্ছ চণ্ডাল, তারা ভোগ না লাগিয়ে অন্ন, রক্ত মাংস জাতীয় অন্ন আর রক্ত মাংস মিশিয়ে তারা খায়। কারা খায়? ব্রহ্মা বলছে ভিল কোল ম্লেচ্ছ চণ্ডাল যারা, তারা অন্ন আর রক্ত মাংস মিশিয়ে খায় যারা। কিন্তু ব্রাহ্মণ যদি সেই বস্তু ভক্ষণ করে তবে চণ্ডালেরও অধম বলে গণ্য হয়ে যায়। হে নারদ, এখন আমি তোমাকে যে নির্দেশ দিতে চাইছি তা হলো এই, কৃষ্ণ ভক্ত শিবকে গুরু রূপে গ্রহণ করে শিবজির নারদ মুনির কাছাকাছি কাকে পাবে? শিবকে পাবে। আমরা আমাদের কাছাকাছি কাকে পাবো? বৈষ্ণবকে পাবো। তাই নারদ মুনির কাছাকাছি শিবকে পাবে। তাই বাবা ব্রহ্মা বলছে, নারদ যাও যাও, কৃষ্ণ ভক্ত পরম বৈষ্ণব শিবের কাছে গিয়ে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নাও, তোমার গুরু রূপে গ্রহণ করে অচিরেই কৃষ্ণ দাস্য ভক্তি লাভ করো। তোমার এরকম নির্জন বসে তপস্যা করার কোনো দরকার নেই। কৃষ্ণ নাম দীক্ষা নাও, কৃষ্ণ নাম জপ করো। ব্রহ্মা বলে দিলেন, শ্রীকৃষ্ণ ভক্তি দুঃখময় সংসার উত্তীর্ণ হবার নৌকা। কৃষ্ণর চরণে ভক্তি করলে এই দুঃখের জগৎ থেকে বেরিয়ে যাওয়ার নৌকা কৃষ্ণ ভক্তি। গুরুদেব সেখানে কর্ণধার, এই নৌকা পার করে নিয়ে যাবে গুরুদেব। হে নারদ, তুমি যে দৈববাণী শুনেছিলে দেবী সরস্বতী তোমার উদ্দেশ্যে এই কথা বলেছিল, বলে প্রস্থান করেছে। শ্রী ব্রহ্মা যখন নারদকে এই সমস্ত কথা বলছিলেন তখন ব্রহ্মার পুত্র সনত কুমার বললেন, হে পিতা, আমি কোনো কথা বুঝতেই পারিনি। সনত কুমার এত বুদ্ধিমান, আরো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করবে বলে বলছে, আমি কিছুই বুঝিনি। কিন্তু সব বুঝেছে, আরো ডিটেলে জানবে। তখন ব্রহ্মার পুত্র সনত কুমার বললেন, হে পিতা, আমি কোনো কথাই বুঝতে পারিনি, দয়া করে আমাকে পুনরায় বলুন। শ্রীকৃষ্ণকে যে আরাধনা করেছে তার আর তপস্যার দরকার নেই তার মানে? এবং শ্রীকৃষ্ণকে যে আরাধনা করেনি তার অনেক অনেক তপস্যা সব ব্যর্থ? আচ্ছা, যদি এই দুজনই তপস্যা রহিত হয় তবে তপস্যার স্থান কাদের জন্য? যে কৃষ্ণ আরাধনা শিখে গেছে তার আর হিমালয়ে গিয়ে বসে তপস্যা করার দরকার নেই, কৃষ্ণ নাম জপ করুক। আর বলছে যে তপস্যা করছে কিন্তু কৃষ্ণকে জানে না, তার তপস্যা বৃথা। তাহলে তপস্যাটা কাদের জন্য আমাকে বলো? ব্রহ্মা বলছে, এ বুদ্ধিমান পুত্র, তোমাকে পুত্র রূপে পেয়ে না আমার জীবনটা ধন্যাতি ধন্য হয়ে গেল। আহা, কি সুন্দর বুদ্ধিমান পুত্র পেয়েছি আমি। ব্রহ্মা বলছে, আরাধিত কথাটিতে আ অর্থ বিশেষ রূপে রাধিত শব্দটি প্রাপ্তবাচক হয়। অতএব যিনি হরিকে প্রাপ্ত হয়েছেন তার অন্যান্য কোনো বার ব্রত তপস্যার দরকার নেই। কৃষ্ণ ব্রত, কৃষ্ণ তপস্যা, কৃষ্ণকে কেন্দ্রিক সব করা উচিত। কোনো মূঢ় ব্যক্তি যখন কৃষ্ণে বিমুখ, কৃষ্ণকে বোঝেই না, তার তীর্থ দান তপস্যা পুণ্য ব্রত তাকে পবিত্র করতে পারবে না। সনত কুমার জানতে চাইলেন, হে পিতা, কোন ধরনের ব্যক্তি তাহলে তপস্যা করবে? ব্রহ্মা বলছে, যে ব্যক্তি মূঢ়তম কিংবা যে ব্যক্তি সর্ব উৎকৃষ্ট। আর 5 মিনিট লাগবে, হয়েছে, ঠিক আছে, শোনেন। যে ব্যক্তি মূঢ়তম কিংবা যে ব্যক্তি সর্ব উৎকৃষ্ট ভক্তি লাভ করেছে, এই দুটো ব্যক্তি সুখী। কি বলছে? মাঝের ব্যক্তিরা সুখী নয়, আমরা মাঝের ব্যক্তি। বলছে যে একেবারে মূর্খ সে সুখী, আর যে একেবারে মুক্ত জীব সে সুখী। আর মাঝখানের আমরা যারা ভক্তি জীবন সবে ধরেছি, এখনো মুক্ত হতে পারিনি, তারা এই পরীক্ষার, কৃষ্ণের পরীক্ষার মধ্য দিয়ে পাস করে 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 যেতে হবে। যেমন একটা সোনা খনিতে পড়ে আছে, তার কোনো জ্বালা যন্ত্রণা নেই, আর যে অলংকার হয়ে গেছে তার কোনো জ্বালা যন্ত্রণা নেই।
মাঝখানে খনি থেকে অলঙ্কারের মাঝখানের পথটায় আগুনে কত পুড়েছে, কত কেমিক্যালে জ্বলেছে, কত হাতুড়ির পেটাই খেয়েছে, কত ব্রাশের ঘষানি খেয়েছে, তবে অলঙ্কার হয়েছে। সনত কুমারও জিজ্ঞাসা করছে সেইটাই, যে তাহলে তপস্যাটা কাদের জন্য? ওই খনি থেকে অলঙ্কার হওয়ার মাঝখানের ব্যক্তিদের জন্য। ব্রহ্মাজি বলছে এই জড়জগতে যারা একেবারে পাগল মূর্খ, যেমন একটা গাছ, একটা পশু পাখি, কীট পতঙ্গ, তারা বেশ সুখে আছে, আর যারা মুক্ত জীব হয়ে গেছে তারা বেশ সুখে আছে। মাঝখানে আমরা মানব যারা ওই খনি থেকে অলঙ্কার হওয়ার পথে আছি, অর্থাৎ নিজেকে পবিত্র করে, আরও পবিত্র করে এই জগৎ থেকে পবিত্র জগতে যাব, সেই প্রসেসে যারা আছি তাদের এই বিভিন্ন জ্বালা যন্ত্রণা, কৃষ্ণ অনেক পরীক্ষা নেবে, অনেক আগুন দেবে, তাপ দেবে, পেটাই দেবে, অনেক কিছু পরীক্ষা নেবে। মীরাবাইকে করেনি? সব বাইকে করেছে। প্রহ্লাদ মহারাজকে করেনি? তাই এখানে তাদের আচ্ছা, মধ্যম লোকেরাই তপস্যা করার অধিকারী বা উপযুক্ত হয়ে থাকে। মধ্যম ব্যক্তিরা যারা গৃহস্থ সাধক, গৃহে আছে কিন্তু সাধনা করছে, সংসারে ব্যাপৃত থেকে পূর্বকর্মের ফল ভোগে অনুরাগী হয়ে অবিপ্সিত শ্রীকৃষ্ণের পাদপদ পাওয়ার বাসনায় তারা তপস্যা করে। অর্থাৎ কৃষ্ণকে লাভ করার জন্য আমরা একাদশী করি, জন্মাষ্টমী করি, রাধা অষ্টমী করি, সব দেখুন কৃষ্ণকে কেন্দ্র করে। অদ্বৈত সপ্তমী, হ্যাঁ, আপনার গৌর পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, নিত্যানন্দ ত্রয়োদশী, এগুলো সব কৃষ্ণকে কেন্দ্র করে তপস্যা। এমন বারব্রত তপস্যা করলাম কিন্তু কেন্দ্রে কৃষ্ণ নেই, অন্য কেউ এসে হাজির হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে। সনত কুমার প্রশ্ন করলেন, হে পিতা, তারা কি রকম তপস্যা করবে? ব্রহ্মা বললেন, কৃষ্ণের সেবা সবচাইতে উন্নত ধর্ম, যেটা পালন করতে পারলেই ব্যাক টু গড হেড। আর অন্যান্যগুলো পালন করলে, হ্যাঁ, ওই যে প্রতারিত হতে চায় সে প্রতারকের কাছে যায়। হরি বল। কি বললাম? যে নিজেই প্রতারিত হতে চায় সে প্রতারকের কাছে যায়। একটা উত্তরে বাড়ি গিয়ে বুঝবেন, চিন্তা করবেন, উত্তর সব পেয়ে যাবেন। যে প্রতারিত হতে চায় সে প্রতারকের কাছে যায়, আর যে নিজের মঙ্গল চায় সে মঙ্গল ব্যক্তির কাছে যায়। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সনত কুমার প্রশ্ন করছে কিরম তপস্যা করবে? বলছে, ভগবান উত্তর দিচ্ছে কি করবে তারা? আমরা যারা খনি থেকে অলঙ্কার হতে চাইছি, বলছে তারা কৃষ্ণের সেবা, কৃষ্ণের ধ্যান, শ্রীকৃষ্ণের নাম জপ কীর্তন করবে, শ্রীকৃষ্ণের চরণামৃত পাবে। মহাপ্রসাদ সেবন করাই সকলের বাঞ্ছিত শ্রেষ্ঠ ধর্ম। নাকি 2 টাকার ধর্ম? কৃষ্ণ আছে কেন্দ্রে, ব্রহ্মা তো সব বলেই দিয়েছে, আবার প্রশ্ন কি? হে পিতা, অধিকাংশ লোকেরাই তাহলে শ্রীকৃষ্ণ ভক্তিমূলক তপস্যার প্রয়োজন আছে, তাহলে সবার কৃষ্ণ ভক্তি করার দরকার আছে। বলো বাবা, আস্তে মা, শোনো, ওসব ছাড়ুন, আজে বাজে জিনিস ছাড়ুন, প্রকৃত জিনিসটাকে বোঝার চেষ্টা করুন না, তাহলেই তো সব উত্তর পেয়ে যাবেন। হে পিতা, অধিকাংশ লোকেরাই তাহলে কৃষ্ণ ভক্তি পরায়ণ হওয়ার দরকার আছে। তবুও আমার একটা প্রশ্ন খুব খোঁচা দিচ্ছে, আমার খুব জানতে ইচ্ছা করছে, তাহলে সংসারের সব লোক কৃষ্ণ ভজন করছে না কেন? হ্যাঁ, আমাকে বলো। তা তখন ব্রহ্মাজি উত্তর দিচ্ছে, হে বৎস, যার বুদ্ধি, এই শুনে না, উত্তরটা দিচ্ছে, তাহলে সবাই কৃষ্ণ ভজন করছে না কেন? উত্তর দিচ্ছে, হে বৎস, যার বুদ্ধি পূর্ব জন্মের কর্মদোষে বুদ্ধিটা মন্দ হয়ে গেছে এবং অনুপযুক্ত ব্যক্তিকে গুরু রূপে গ্রহণ করে নিয়েছে, তারা তমগুণের অধীন হয়ে গেছে। তার ফলে তারা ত্রিগুণের অতীত ভগবান কৃষ্ণকে জানতে পারে না। পূর্বজন্মের কর্মদোষে বুদ্ধিটা দূষিত হয়ে গেছে,
আজে বাজে দিকে ছুটে বেড়াচ্ছে। বুদ্ধি খাঁটি নয়, ধরতে পারছে না খাঁটি জিনিস। যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে নয় লেনা দেনা। কৃষ্ণ প্রেম যে বোঝে না, তার সাথে কি লেনা দেনা? দেখুন এখানে ব্রহ্মাজি উত্তর দিচ্ছে, পূর্বজন্মের কর্মদোষে তার বুদ্ধি দূষিত হয়ে গেছে, তাই প্রকৃত ধর্ম বুঝতেই পারল না। নিজের ধর্ম বেচে দিল, তাও 2 টাকায়। এই রে। এবং অনুপযুক্ত ব্যক্তিকে গুরু রূপে গ্রহণ করেছে। যে উপযুক্ত গুরু না, গুরু মানে কি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবে, অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবে, সে হচ্ছে গুরু। কিন্তু যার যোগ্যতা নেই অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার, সেই ব্রহ্মা বলছে অনুপযুক্ত ব্যক্তিকে গুরু রূপে গ্রহণ করেছে। তারা তমগুণের অধীন হয়ে গেছে, তার ফলে তারা ত্রিগুণের অতীত ভগবান কৃষ্ণকে জানতে পারে না। তমগুণের অধীন হয়ে গেছে, তাই কৃষ্ণকে জানতেই পারছে না, আনাড়ি তর্ক করবে। এমনকি জানতে আগ্রহ থাকে না। পূর্বজন্মের কর্মদোষে বুদ্ধি দূষিত হয়ে গেছে, তাই কৃষ্ণকে জানার আগ্রহই থাকবে না তার, পূর্বজন্মের কর্মফল। কিন্তু যাদের পূর্বজন্মের সুকর্ম আছে, তারা কৃষ্ণকে জানতে আগ্রহ প্রকাশ করবে। সংসারের সেই সব লোক তাই কৃষ্ণ ভজন করবে না। পূর্বজন্মের বুদ্ধি দোষ হয়ে আছে, করবে না। তাকে যতই বোঝাও সে করতেই পারবে না। কোনো এক সময় ব্রহ্মাণ্ড এইভাবে ভ্রমণ করবে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের কৃপায় পায় ভক্তিলতা বীজ, তখন ভক্তির জীবন বুঝতে পারবে। আমি আগেই বলেছি, 100 জনম আমরা বনবাসী হয়ে বনের সিংহকে, বনের গুহাকে, বনের পর্বতকে, বজ্রবিদ্যুৎকে, কোথায় বটগাছ অশ্বত্থ গাছের বিয়ে দিয়ে দিয়ে বেরিয়েছে 100 জনম বনবাসীর মতো। তারপরে তাদের সেবা করে একটু উন্নত হলে তখন আমরা 10 জনম বিভিন্ন দেবদেবীর কাছে যাই। 10টা জনম ওরম ভাবে কাটবে। দেবদেবীরা 10টা জনম আমার তাদের সেবা করার ফলে তারা সন্তুষ্ট হয়ে আমাকে আরেকটু উন্নত করে দেবে। তখন আমি 5 জনম দুর্গা কালী শক্তি আরাধনা করব। দেবী দুর্গা কালী সন্তুষ্ট হয়ে 5 জনমের আরাধনার পর তার স্বামী মহাদেবের কাছে পাঠাবে। মহাদেবের 3 জনম সেবা করার পর আমি কৃষ্ণকে চিনতে পারবো। তাই যারা এই দেবদেবীর আরাধনার মধ্যে আছে, তারা ওইভাবে করে 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 উন্নত হবে একদিন। এই আলোচনাতে তো সব প্রশ্নের উত্তর তো দেওয়াই আছে। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় আলোচনা করবেন, তাহলে সব বুঝতে পারবেন। হে পিতা, তাহলে সংসারের সেই সব কৃষ্ণ বিমুখ লোকদের কিভাবে সদ্গতি হবে? যারা কৃষ্ণ বিমুখ, আমি বুঝলাম কৃষ্ণ ভজনটাই গুরুত্বপূর্ণ, তবে বেরোনো যাবে। কিন্তু যারা কৃষ্ণ ভজন করতে পারছে না, বুঝলাম পূর্বজন্মের কর্মদোষ, এখন তাদের উপায়টা কি? সনৎ কুমার জানতে চাইছে। সেই নিচে পড়ে থাকা জীবদের উন্নতি করার উপায়টা কি? এখন বলছে, হে পুত্র, উপায় আছে। অজ্ঞানে বা স্বজ্ঞানে, সাধু সঙ্গক্রমে কিংবা সৌভাগ্যক্রমে কেউ যদি অপ্রসাদ ভোজী না হয়ে কৃষ্ণ প্রসাদ ভোজী হয়ে যায়, তাহলে তার হৃদয়ে সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। এই শোনো, ভীষণ ইম্পর্টেন্ট লাইন। বলছে তাদের উপায় কি? যারা নিচে পড়ে আছে, এখনো কৃষ্ণকে চিনতে পারছে না, বুঝতে পারছে না, তাদের উপায়টা কি? বলছেন, হে পুত্র, অজ্ঞানে বা স্বজ্ঞানে যদি সে কৃষ্ণ প্রসাদ পায়, তার পূর্বজন্মের কৃত দোষ নষ্ট হয়ে যাবে। প্রসাদ তাদের উপায় উন্নত করার। শ্রীল প্রভুপাদজি আমেরিকার শহরে গিয়ে দেখছে সবাই বিবাহ করে না, মেলামেশা করছে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো। কত পাপি তাপি!
তাদেরকে গিয়ে, যেমন জগাই মাদা সবচাইতে পাপী, তাকে গিয়ে উদ্ধার করার কাজ করছে নিতাই। কৃষ্ণ জানে তারা কত পাপী, কিন্তু কৃষ্ণ নামের দ্বারা উদ্ধার করেছে। একইভাবে শ্রীল প্রভুপাদ বিদেশে গিয়ে দেখছি কি এত অধার্মিক, এত নাস্তিক, এত পাপী তাপী চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, বাতাসে উড়ে বেড়ায়, ওই উড়োজাহাজ বাদ দিয়ে যা আছে সব খায়। কি বলো, কত পাপী তাপী, তাদেরকে কৃষ্ণ ভক্ত বানিয়েছে কিভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা গান বাজনা পছন্দ করতো, ছেলে মেয়েরা মেলামেশা করছে ঠিকই রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো, কিন্তু গান বাজনা খুব পছন্দ করত। প্রভুপাদ গিয়ে তাদেরকে এই সুরে হরিনাম করাতো, আর তারা ইচ্ছা মতো ড্রাম বাজাতো, ভায়োলিন বাজাতো, গিটার বাজাতো, ক্যাশিও বাজাতো, খুব আনন্দ পেত। তারা জানে না এটা করলে কি হয়, কিন্তু প্রভুপাদ জানে এটা করালে কি হয়। তারা জানে না এটা করলে কি হয়, কিন্তু আনন্দ পাচ্ছে, বাজনা বাজাচ্ছে, নাচছে, গাইছে, আনন্দ পাচ্ছে। কারণ এই নামের মধ্যেই তো নামই লুকিয়ে আছে, আর নামই তো আনন্দের উৎস। আনন্দ পাচ্ছে হরিনাম করে, গান বাজনার তালে ছলে আনন্দ পাচ্ছে। তারা জানে না এটা করলে কি হয়, কিন্তু প্রভুপাদ জানে এটা করালে কি হয়। এটা করিয়েছে, ভেতর থেকে সমস্ত পাপ ক্ষয়ে যাচ্ছে, দিনে 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 পবিত্র হয়ে যাচ্ছে। আর পবিত্র হয়ে গেলেই কৃষ্ণকে চিনতে পেরে যাবে, সব প্রশ্নের উত্তর মিলে যাবে। তাই তাদেরকে হরিনাম করিয়েছে, আর লাড্ডু বানিয়ে বানিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ পাইয়েছে। এখানেও সেটা বলছে ব্রহ্মাজি, বলছে জ্ঞানে বা অজ্ঞানে যদি তারা কৃষ্ণ প্রসাদ পায় আর কৃষ্ণ নাম করে, বাস তাদের পাপ ক্ষয় হয়ে যাবে, তারা উন্নত হয়ে যাবে, পরিষ্কার চকচকে হয়ে যাবে, তাদের বুদ্ধিও চকচকে হয়ে যাবে, যেটা দূষিত হয়ে গেছিল সব বুঝতে পেরে যাবে। তাহলে তার হৃদয়ের সমস্ত পাপ ক্ষয় হবে। সে দেহ ত্যাগের পর দিব্য রথে করে, তাহলে কি কৃষ্ণ নাম আর কৃষ্ণ প্রসাদ, হ্যাঁ, তাহলে কি হবে? পাপ ক্ষয় হয়ে যাবে। দেহ ত্যাগ করার পর দিব্য রথে করে গোলোকে কিংবা উৎকৃষ্ট কোনো গ্রহলোকে স্বেচ্ছা মতো গমন করতে সক্ষম হয়ে যাবে। এই জন্য এই নামটির উৎসবে দেখবেন কৃষ্ণ প্রসাদ আর কৃষ্ণ নামের আয়োজন থাকে, যাতে করে সবার পাপ ক্ষয় হয়ে গিয়ে পবিত্রতা বাড়ে, বুদ্ধির দোষগুলো নষ্ট হয়ে বুদ্ধি, সুবুদ্ধি জাগরিত হয়ে যায়। আর সুবুদ্ধি জাগরিত হয়ে গেলে কৃষ্ণকে বুঝতে পেরে যাবে, তার আগে বুঝতে পারবে না। ওই জন্য নিরামিষ কেউ খায় না, ভক্তেরা নিরামিষ খায় না। আই রিপিট, ভক্তেরা নিরামিষ খায় না। নিরামিষ তো একটা হরিণও খায়, তাহলে তার সাথে আমার তফাৎ কোথায়? হরিণ ভগবানকে দিয়ে খেতে জানে না, আমি ভগবানকে দিয়ে খেতে জানি, প্রসাদ পাই আমরা। আমরা হরিণ নই যে নিরামিষ খাই না, মাইন্ড ইট। কৃষ্ণ ভক্ত নিরামিষ খায় না, নিরামিষ খাওয়াটাও পাপ খাওয়া, কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের প্রসাদ গ্রহণ করেন, দিনে 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 পবিত্র হয়ে যায়। তাই যে প্রকৃত নিজের কল্যাণ বোঝে, সেই আলোচনাটা পরিষ্কার বুঝতে পেরেছে। তো এই পর্যন্ত ব্রহ্মাজি আমাদের কল্যাণের জন্য, আমাদের মানব জীবনকে ধন্যাতি ধন্য করার জন্য আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মাজি আমাদেরকে উপদেশ দিয়ে দিয়েছে, যথা ইচ্ছা তথা কুরু। এখন আমরা আমাদের জীবনে কোনটা গ্রহণ করতে চাই আমাদের হাতেই রয়েছে, সে অনুযায়ী আমাদের উন্নতি আমাদের হাতেই রয়েছে। তো কিছু ভুল, কিছু ত্রুটি, কিছু অপরাধ, কারো হৃদয় কমলে যদি কোনো ব্যথা দিয়ে থাকি, ব্রহ্মাজির এই উপদেশ
পরিবেশন করার জন্য নিজের সন্তান, নিজের নাতিপুতি, নিজের ভাই, হ্যাঁ, এই জ্ঞানে আমার মতো এই অধম অর্বাচীনকে ক্ষমা করে দেবেন, হ্যাঁ, যাতে করে আমি ভক্তি জীবনে আরও এগিয়ে যেতে পারি, মহাপ্রভুর সন্তুষ্ট করে যেতে পারি। কোনো অপরাধ নিয়ে তো এগোনো যাবে না, তো যদি কোনো অপরাধ কারো চরণে করে থাকি আমাকে ক্ষমা করবেন সবাই। হরে কৃষ্ণ। এখন বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, সমবেত ভক্ত মণ্ডলী কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।